ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে না, তোমারে, তোমার আব্বারে, তোমার আম্মারে, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা কে? জুড়ে বলেন কে? হাত উঁচু করে চিৎকার বলেন কে? মুসলমানের জাতির পিতা ইব্রাহিম। যেমন করেই চাপিয়ে দিতে চাও, মুসলমান অন্য কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? আইন করে করে অনেক কিছু করা যায়, পলিথিন বন্ধ করা যায়, আইন করে করে বাল্য বিবাহ বন্ধ করা যায়, আইন করে করে প্রকাশ্য দিবালুকে সিগারেট খাওয়া বন্ধ করা যায়, কিন্তু আইন করে মানুষের হৃদয় জয় করা যায় না, ঠিক কিনা? আইন করে করে ইচ্ছে করলেই মানুষের হৃদয়কে জয় করা যায় না, এর প্রমাণ দেওয়ার দরকার নাই। বর্তমান জমানা প্রেক্ষাপটই তার বড় প্রমাণ, ঠিক কিনা? 15টা বছর এমন করে শাসন করার পরে এত উন্নয়ন, মেট্রো রেল, পদ্মা সেতু, কত কিছু, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, পরমাণু কেন্দ্র, এত কিছু করার পরেও মাটির তলে দিয়া গাড়ি চলবে, পানির তলে দিয়া এত কিছু করার পরেও রান্না করা ভাতগুলা খাইয়া যাইতে পারে নাই, ঠিক কিনা? কারণ হৃদয়ে জায়গা করে নাই, স্থাপনা দিয়া ওই জায়গা করতে চেয়েছে, স্থাপনার জায়গায় স্থাপনা রয়েছে, যেই মানুষগুলো এগুলো আর নাই, ঠিক কিনা বাবা? পৃথিবীর ইতিহাসে আপনি পর্যালোচনা করে দেখবেন, পৃথিবীর ইতিহাস যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, দেশ হয়েছে, যেদিন থেকে এই ইতিহাসের পাতা খুঁজে খুঁজে দেখেন, কোথাও কোথায় যেখানেই সরকার বদল হয়েছে, হয় ভোটের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে, যেভাবেই সরকারের বদল হোক, একসাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা কর্মচারী কর্মকর্তা, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, দার্শনিক, এই সবগুলা কর্মকর্তা, সাংবাদিক একসাথে পালিয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে নাই, ঠিক কিনা? সবসময় তো ইউটিউবের কারণে মোবাইলের ভিতরেই দেখছেন, এখনো যদি ভিতরে চাইয়া থাকেন তো বাড়ি শিখিতাম। এখন আর ভিতরে চাইয়া থাকা যাবে না, বন্ধ করতে বলছি, বুঝেন নাই কথা? একবারের বেশি যেন 2বার বলা না লাগে যেন কোনো কথা। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনি সামনে থেকে একটু সরান, আরো পিছনে যান। এই যে ভাই, আপনি সহ পেছনে যান, আরো যান, আরো পিছনে যান, একটু পেছনে সরেন। আহা, এভাবে কথা বললে তো আমি ওয়াজ করতে পারবো না। এই যে, আহা, আপনি কথা বলেন না, আরো সরো। বাচ্চারা সরো, পেছনে যাও, আরো সরো, পেছনে যাও। আপনি কি বুঝেন না কথা? হ্যাঁ, সামনে থেকে লোকজন দেখতে পাচ্ছেন না, আপনি জায়গা দখল দিয়ে আসছেন। হ্যাঁ, বাচ্চারা পেছনে যাও, পেছনে গিয়ে বসে যাও। এদিক থেকেও একটু সরা লাগবে, বাসটারে দিয়ে এই পাশে আসা লাগবে, বাস। আরো আরো আরো। এই আমাকে একটু, আমাকেও দেখতে দেন, ওনারা দেখুক, কারণ আমার তো দেখার দরকার আছে। আপনি বুঝেন না, একটু ঘুরে বসেন আমার দিকে, আমার দিকে, আমার দিকে। হ্যাঁ, ওয়াজ হয়েছে এখনো, সাইয়া হয়েছে, হ্যাঁ ওয়াজ তো এখনো। আপনি হ্যালো কি দেখেন? আর এখন ওয়াজ পরে বসেন, ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে, আরো জুড়ে। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, 2-1 জন না, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবকার, করে যাবকার। লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম,
দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম না বেশি বেশি? আমার আছে নাকি নাই? কুরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অন্ধকারে একরকম, আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ পালাই না বইলা 12টার পরে আর থাকে না। খেলা হবে, খেলা শুরুর আগেই আরেকটা লেয়ার নাই, লেয়ার লুকাই গেছে, এক চেটিয়া গোল হচ্ছে বান্ধাইয়া মন, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি এমন এক আল্লাহ যা তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে ওই আল্লাহকে জানিয়ে দাও, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাওলা ও রব্বে কারীম, তোমার মতো নাই, তোমার লয় নাই, তোমার ক্ষয় নাই, তোমার শুরু নাই, তোমার শেষ নাই, তোমার আদি নাই, তোমার অন্ত নাই, তোমার দিগন্ত নাই, তোমার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? পলাশের জমিন কাঁপিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, সমস্ত শক্তি গলায় এনে চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি এক আল্লাহ। মনে প্রাণে সবাই মিলে মধুমাখা কণ্ঠে জানিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। একটু সরল, ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ,
পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাওজুদা আলা মকসুদা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা और জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। একটু কমাও, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আমার মাহফিলে কিছু নিয়ম আছে, এটা বলা হয় নাই। মাহফিলের ভিতরে উঠাউঠি করা যাবে না, এক নাম্বার। যতক্ষণ ছেলে এটা ভিতরে হাসির কি হলো, বোকা নাকি, কোন জায়গায় হাসি দণ্ড করতে এটাও দিক শিখছে না। হাসির জায়গায় কোনো তখন তুমি দিও। একবারে চুপ করে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনতে হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে। সভাপতির চেয়ার ঘুরাই দেন এদিকে, আপনি উঠেন। কোন ইচ্ছা করে সুবিধা হয়েছে না? আমিন কম জোরে কথা, দয়া করে মাহফিলতে এই মাঠ থেকে আওয়াজ করেন না, কেউ বিরক্ত করবেন না। খুব চুপ করে কথা শুনেন, কথা বলার পরিবেশ করে দিতে হবে। আপনারা আওয়াজ করলে আমি কথা বলতে পারবো না, এই জন্য উঠাউঠি বন্ধ। বলছিলাম যাদের মোবাইল ধরে রেখেছো মোবাইলগুলো বন্ধ করো। সবাই বুঝছে, শুধু তে স্যার তে তে বুঝছে না, এটা বন্ধ করো মোবাইল। আপনি পাশে যে বৈশা বৈশা কি করতে আছেন, আপনি তারে লইয়া পড়েন না কেটে তারে
সবাই পড়ে না আমিন। দয়া করে কেউ মোবাইল ধরে রাখবেন না, এদিক সেদিক তাকাবেন না, পরস্পর কথা বলবেন না, উঠবেন না। যতক্ষণ আলোচনা শুনবে মনোযোগের সাথে শুনবেন, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। তো যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষদের মাঝ থেকে বাছাই করে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, যিনি রাহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল্লিল আলামিন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী অসংখ্য নবী, 1,24,000, মতান্তরে 2,24,000। বলে যে অনেক, অসংখ্য নবী বেশি বুঝাইতে গিয়া 1,24,000 অথবা 2,24,000 বলা হয়েছে। যত নবী এবং রাসূল এসেছেন তাদের মাঝে মাত্র 25 জনের নাম আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়জন? 25 জনের নাম কোরআন শরীফের ভিতরে আছে। সুবহানাল্লাহ কোন? এর ভিতরে এক একজন নবীকে আল্লাহকে একটা নিয়ামত দিয়েছেন, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য। শরীয়তের ভাষায় যারে বলে মুআজিজা। এক একজনকে এক একটা দিয়েছেন। আদম সফিউল্লাহ, আবুল বাশার, নূহ, আদমে সানি, ইব্রাহিম, খলিলুল্লাহ, ইসমাইল, জবিউল্লাহ, মূসা, কালিমুল্লাহ, ঈসা, রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? এখন আমরা পলাশের মানুষ, আমরা নরসিংদীর মানুষ, আমরা জানতে চাই মাওলা ও রব্বে করিম, সব নবীরে সব দিলা, আমার নবীরে কি দিলা? মাইক বাড়ালেই মাইক ভালো না, মাইক বাড়িয়ে রাখলেই ভালো না। কেনকেনে আওয়াজ যেন না দেয়, আর একটু কমাও, একটু শ্রুতিমধুর করে, স্মুথ করে দাও আওয়াজটা, একটু স্মুথ, যেন আওয়াজটা সবাই শুনে মজা পায়, এমন করে করে দাও। আমিন বলেন, জোরে বলেন, আর জোরে। এখন সব নবীরে সব বৈশিষ্ট্য দিয়েছে। এখন আমাদের নবী তো শেষ নবী, তা আমাদের জানতে মন চায় না। আল্লাহ সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবী যখন তেলাওয়াত করতেন জাবুর, মানুষ তাকিয়ে দেখত, মনে করেন পলাশ মসজিদের ভিতরে দাউদ নবী বসে বসে জাবুর তেলাওয়াত করে। পুরুষ মহিলা, মেল ফ্যাক্টরির শ্রমিকরা সবাই কাছ থেকে বের হয়ে দেখে মসজিদের উপরে অনেকগুলো পাখি জমে আছে। অবাক বিস্ময়ে তারা তাকিয়ে আছে, এত পাখি মসজিদের উপরে কেন? সবাই গিয়ে দেখে পাখিগুলো ওই মসজিদের উপরে বসে বসে দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনে। দাউদ নবীর তেলাওয়াত শুনতেন পাখিরা, দাউদ নবীর তেলাওয়াত শুনতেন সমুদ্রের মাছেরা। আমার নবীর তেলাওয়াত শুনে কারা? আইন করে দেওয়া হলো, কোন কাফেরদের বাড়িতে গিয়া কোরআনের তেলাওয়াত শুনতে পারবে না। দারুন নাদোয়ায় সিদ্ধান্ত হলো, তৎকালীন সংসদের নাম দারুন নাদোয়া। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা সবাই মিলে একমত হলো, আমরা কেউ এই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনব না। এই পর্যন্ত যারাই শুনেছে তার মধুর তেলাওয়াত আর ঐশী বাণী শোনার কারণে অনেক মানুষ ইতিমধ্যে মুসলমান হয়ে গেছে। কারণ আমরাও যদি শুনতে শুনতে নেতারা যদি মুসলমান হয়ে যায়, তিনি তো সর্বনাশ। সিদ্ধান্ত হলো কেউ শুনবা না। নবীজি সারা রাত শেষ রাত্রে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের ভিতরে
মজা করে কোরআন তেলাওয়াত করছেন। পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপন নীড়ে, গরুগুলো গোয়াল ঘরে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই, আমার নবী জেগে গেছেন, মাওলা শুনছেন, কারণ আমার নবী কখনো ঘুমান না। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে ঝিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তো ঘুমানি না, আর আমার নবী ঘুম শেষে শেষ রাত্রে জেগে উঠলেন। মধুর সুরে তিনি নামাজের ভিতরে, তাহাজ্জুদের ভিতরে তেলাওয়াত করেন। কে কোন দিক দিয়ে এসেছে কারো খবর কেউ জানে না। ফজরের রক্ত যখন হয়ে যাবে, সুবহি সাদেক যখন প্রকাশ হয়ে গেল, সূর্য যখন পূর্ব আকাশে উদয় হবে, এখন সবাই মনে করেছে ধরা পড়ার আগে বাড়িতে যাওয়া দরকার। এখন দৌড় দিতে গিয়ে একজন আরেকজনের দিকে ধাক্কা খায়, দেখে আবু জেহেলও আছে, আবু লাহাব, বাসায় বা মুগিরা সব দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমার নবীর মুআজিজা, অনন্য বৈশিষ্ট্য। বলো সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? আল্লাহর নবী আশার নামাজ পড়ি প্রচন্ড গরমের মাঝে তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে এসে ডাকলেন, আয়েশা, ও আয়েশা। ঘরের ভিতরে ভ্যাপসা গরম, প্রচন্ড গরম। আঙ্গিনায় খেজুর পাতার পাটি বিছাও, একটু আরাম করি। বাইরে মৃদু মন্দ বাতাস। আম্মাজান আয়েশা পাটি বিছালেন। এই যে লোকটাকে বসিয়ে দেন, এই যে ভাই বসেন, ওনাকে বসান দুইজনে ধইরা। লোকটা তো সাংঘাতিক বাতাসির দেখি, কত বড় কলিজা। আমি 3 বার বললাম, সে বসলই না। আহা আহ, নাউজুবিল্লাহ কন। পেশাব ধরলেও তো 2 ঘন্টা রাখা যায় ভাই। পেশাব ধরলেই তো আপনি পেশাব করে দেন না। আপনি একেবারে গেট লোক বাসে উঠছেন ঢাকা থেকে, আসবেন পলাশে, সেই বাস গেট বন্ধ করে ফেলছে। আপনি বলতেছেন ভাই কাপড় চোপড়ের নমুনা খারাপ। আপনি যা ইচ্ছা তা করেন, চাকরি থাকবে না। জায়গায় জায়গায় চাকার বসে আছে। সেই পেশাব নিয়ে আপনি গুলিস্তান থেকে পলাশ চলে আসছেন, আপনার প্রস্রাব করা লাগে নাই। আর উনি করার আগে, ধরনের আগে করণের লেগিয়া বিরাট এক দায়িত্বে আছে উনি, পেশাবের দায়িত্বে। নাউজুবিল্লাহ কন। দোকানটা খুললে আসছি না, কয় বাহির দেন। ওয়াজটা শুরু করছি না, বেড়াটা উঠতে গেল। কারবার দেখছে। এরপরে যে উঠবো তারে দুইজনে 2 দিক দিয়ে যাতায়াত দিয়ে ধরে হোতাই নেবেন একবারে, বোয়ার দরকার নাই তো। আমরা কোনো একটা ফোলারে কুলবালিশ বানাইয়া যারা যারা উঠে তারা ফাতারে হোতাই নেবেন, আল্লাহ যা করে। আমি ওই যে আবার আরেকজন উঠছে, কি হলো ভাই? আমি ওয়াজটা শুরু করলাম না, আপনারা কি শুরু করছেন? আপনি একজনের জন্য এত বড় মাহফিল তো নষ্ট করতে দেওয়া যাবে না। আপনি আসছেন কেন মাঝে? আপনি যদি উঠবেন সাইডে বসবেন, কোনোদিন এই বেয়াদবি করবেন না মাহফিলের মাঝে। আপনার যদি জানাই থাকে যে ঘন ঘন হয়, তো আপনি সাইডে বসবেন। আপনি মাঝে এসে বসবেন কেন? আমিন বলেন। এই কথাটা যেন দ্বিতীয়বার আর বলা না লাগে। সবাই পড়ে না আমিন? জোরে পড়েন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী এসে ডেকে বললেন, আয়েশা, কথা মনে আছে নাকি? ও আয়েশা, প্রচন্ড গরম, ভ্যাপসা গরম, বাইরে মৃদু মন্দ বাতাস, তুমি একটু খেজুর পাতার পাটি বিছাও দেখি। আম্মাজান আয়েশা পাটি বিছালেন, আসন পেতে বসলেন, নবী কুলে মাথা রেখে শুয়ে পড়লেন। আমার আম্মাজান আয়েশা কপালের ভিতরে টিপে দেয়, আস্তে করে চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয়। আমার নবী চোখ বন্ধ করে আছেন। নবীর এক সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। দূর থেকে তাকাইয়া দেখে আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ, ভরা জ্যোৎস্না, আকাশের ভিতরে একটা চাঁদ হাসতেছে। সাহাবা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে আজকে চাঁদ 2টা, একটা আকাশে আর একটা জমিনে।
চাঁদ কয়টা? বা কথা করা, চাঁদ কয়টা? একটা আকাশে হাসে, আর একটা আম্মা জান আয়েশার কুলের মাঝে ঘুমিয়ে আছে। সাহাবা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবার তিনি একবার আকাশের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, আবার আকাশে, আবার জমিনে। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলেন। তিনি চিন্তা করতেছিলেন কোন চাঁদটা সুন্দর। সুবহানাল্লাহ কয় না? আকাশের চাঁদ সুন্দর নাকি আম্মা জান আয়েশার কুলের চাঁদ সুন্দর? তিনি বারবার আকাশে আর জমিনে, আকাশে আর জমিনে বারবার তাকায়। শেষ পর্যন্ত তিনি রায় দিয়ে দিলেন, আকাশের চাঁদের চাইতে আম্মা জান আয়েশার কুলে শোয়া আমার নবীর চেহারা মুবারক আকাশের চাঁদের চাইতে আরো কোটি গুণ বেশি সুন্দর। মুসলমান, মন দিয়ে শুনুন, গভীর মনোযোগ। এই নবীজিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার শেষে পাঠাইলেন। আমাদের জানতে মন চায়, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? আমরা যখন জানতে চাইলাম, সাহাবিন, তাবিঈন, তাবে তাবিঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ান আযম, উলামায়ে কেরাম সবাই মিলে কয়, শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। আমার নবীর মর্যাদা কম না বেশি? এই নবী তোমার, আমার নবী। এই নবী এসেছেন 1,500 বছর আগে। ও মুসলমান, আল্লাহ তোমারে বানায় এমনে এমনে ছেড়ে দেন নাই রে বাপ, এমনে এমনে ছেড়ে দেন নাই। তোমার মায়া, তোমার জন্য যতটুকু মায়া, এর চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া তোমার আল্লাহর অন্তরে, ঠিক কিনা? সন্তান যখন মা 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 বলে ডাক দেয়, মা হাতের কাজ ফেলে সন্তানকে কুলে তুলে নেয় আর জন্য দৌড় দেয়। আহারে মা, মায়ের মনের ভিতরে কতটুকুন মায়া। মায়াকে আল্লাহ 100 ভাগ করেছেন, 99 ভাগ মায়া স্বয়ং আল্লাহ, বাকি 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাতকে আল্লাহ দান করেছেন। পৃথিবীর যত মা আছে, পৃথিবীর যত মায়ের ভিতরে যত জানোয়ার আছে, মানুষের ভিতরে যত মা আছে, মানুষের ভিতরে যত বাবা আছে, জানোয়ারের ভিতরে যত বাবা মা, সবার অন্তরে যত মায়া, এটা হলো 1 ভাগ, আর বাকি 99 ভাগ স্বয়ং আল্লাহর, ঠিক কিনা? সামান্য একটু মায়া, কতটুকু মায়া? এই মায়াটা 1 ভাগ মায়া সবার মাঝে ভাগ করে দিছে। এবার বুঝেন, একজনের অন্তরে কেজি খানেক করে পড়ছে। আমার কথা হয় না, 1 কেজি করে পড়ছে। কেজি কি, সোডা কি, আর 100 গ্রাম আর 1 গ্রাম কি? আমার মনে হয় মায়ার কিন্তু লাগাই নিচ্ছে আর কি, এটা তো সহ্য করণ যায় না, ঠিক কিনা কন? সন্তান যখন মা মা বলে ডাক দেয়, মা পেরেশান হয়ে যায়। আমি এমন করে দেখেছি, শীতের বেলা, বিকেল বেলা, শীতের দিনে বিকেল বেলা, ওই মানুষ যখন বাজার থেকে গাভী কিনে, গাভীটা হাঁটতে চায় না। অনেক মানুষ দেখেছি গাভীর বাছুরটারে কাঁধে নিয়ে সামনে সামনে হাঁটে, ঠিক কিনা? আমি বললাম, ভাই বাছুরটারে কাঁধে নিয়ে আপনি হাঁটেন কেন? কয় এই জন্য গাভীটারে আর ধাক্কানো লাগে না, বাছুর যেদিকে যায় বাছুরের মায় গাভীও যায়। বাছুর নিয়ে যদি মানুষটা শীতের বেলা পানিতে নেমে যায়, গাভীটাও পানিতে নেমে যায়। ও মুসলমান, এতটুকুন মায়া পাওয়ার পরে ওই গাভীর যদি এমন লাগে, এতটুকুন মায়া পাওয়ার পরে মায়ের যদি এমন লাগে, আবার চিন্তা করে দেখো, আমার আল্লাহকে যখন বান্দা আল্লাহ বলে ডাক দেয়, যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিস শরীফে এসেছে, ওই আকাশের ভিতরে নূরের একটা খুঁটি আছে, ওই খুঁটিটা থরথর করে কাঁপতে থাকে।
খুঁটিকে জিজ্ঞেস করে, আল্লাহ তুমি কাঁপো কেন? কয় পলাশের জমিনে এই ধগা ময়দানে মানুষগুলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এই জিকিরের ধাক্কায় সে আমার গায়ে লাগে। সুবহানাল্লাহ কয় না? ওই জিকিরের ধাক্কায় সে আমার গায়ে লাগে, আমার গায়ে লাগার কারণে আমি কাঁপতেছি। আল্লাহ কয় থেমে যাও, তোমার কারণে আরশ কাঁপে, তোমার কারণে আকাশ কাঁপে, সব কাঁপে তোমার কারণে, তুমি থেমে যাও। ওই খুঁটি বলে আমি থামবো না। কয় কেন থামবা না? কয় আমার একটা শর্ত আছে, তারপরে আমি থামবো। কয় কি শর্ত তোমার? কয় পলাশের ঈদগাহ ময়দানে যারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলো তাদের জীবনের সমস্ত গুনাহগুলো যদি মাফ হয়ে যায়, আমি থামবো তার আগে না। আল্লাহ বলেন আকাশের ফেরেশতারা, ও নূরের খুঁটি তোমরা সাক্ষী থাকো, ওই ময়দানের মানুষগুলোকে আমি মাফ করে দিলাম, এবার থেমে যাও। ও মুসলমান, এইটাই হচ্ছে সহি কথা, সঠিক কথা। বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ওই ডাক সইতে পারে না, ঠিক কিনা? সাংঘাতিক একটা ডাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের জন্য মায়া কি কম না বেশি? মায়ের চাইতে কম না বেশি? বাবার চাইতে কম না বেশি? আপনি বলবেন না কম না বেশি? উনি কয় সবার যেই মত আমারও এই মত। ওই জন্য উনি চুপ করে দিচ্ছে। সবাই কথা কইন, কম না বেশি? জোরে কন, সবাই কন মারহাবা। বলেন মারহাবা। আপনি ফর্দা টর্দা খুলেন না, বেরিয়ে এইতে ফর্দা করেন না, পারেন না কাপ টাকাপ লাগাইয়া ইয়া বসে। আল্লাহ তাবারক ওয়া তাআলার মায়া অন্তরে বেশি থাকার কারণে খুব খেয়াল করেন, একটা মানুষ জাহান্নামে যাক আল্লাহ চান না, ঠিক কিনা কন? আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলছিল বানাবেন না। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ বানানো হয়ে গেল। জানতে চাইলাম মাওলা মানুষ কেন বানিয়েছো? আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুম, তোমাদের যিনি রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে না, তোমারে, তোমার আব্বারে, তোমার আম্মারে, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা কে? জুড়ে বলেন কে? হাত উঁচু করে চিৎকার বলেন কে? মুসলমানের জাতির পিতা ইব্রাহিম। যেমন করেই চাপিয়ে দিতে চাও, মুসলমান অন্য কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? আইন করে করে অনেক কিছু করা যায়, পলিথিন বন্ধ করা যায়, আইন করে করে বাল্য বিবাহ বন্ধ করা যায়, আইন করে করে প্রকাশ্য দিবালুকে সিগারেট খাওয়া বন্ধ করা যায়, কিন্তু আইন করে মানুষের হৃদয় জয় করা যায় না, ঠিক কিনা? আইন করে করে ইচ্ছে করলেই মানুষের হৃদয়কে জয় করা যায় না, এর প্রমাণ দেওয়ার দরকার নাই। বর্তমান জামানা প্রেক্ষাপটই তার বড় প্রমাণ, ঠিক কিনা? 15টা বছর এমন করে শাসন করার পরে এত উন্নয়ন, মেট্রো রেল, পদ্মা সেতু, কত কিছু, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, পরমাণু কেন্দ্র, এত কিছু করার পরেও মাটির তলে দিয়া গাড়ি চলবে, পানির তলে দিয়া এত কিছু করার পরেও রান্না করা ভাতগুলা খাইয়া যাইতে পারে নাই, ঠিক কিনা? কারণ হৃদয়ে জায়গা করে নাই, স্থাপনা দিয়া ওই জায়গা করতে চেয়েছে, স্থাপনার জায়গায় স্থাপনা রয়েছে, যেই মানুষগুলো এগুলো আর নাই, ঠিক কিনা বাবা? পৃথিবীর ইতিহাসে আপনি পর্যালোচনা করে দেখবেন, পৃথিবীর ইতিহাস যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, দেশ হয়েছে যেদিন থেকে, এই ইতিহাসের পাতা খুঁজে খুঁজে দেখেন, কোথাও কোথায় যেখানেই সরকার বদল হয়েছে, হয় ভোটের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে, যেভাবেই সরকারের বদল হোক, একসাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা
র্যাব, গোয়েন্দা, কর্মচারী, কর্মকর্তা, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, দার্শনিক, এই সবগুলা কর্মকর্তা, সাংবাদিক একসাথে পালিয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে নাই, ঠিক কিনা? যা বাংলাদেশে হয়েছে, বাংলাদেশে হয়েছে, যেটা আর গোটা পৃথিবীতে কোথাও। এই যে আসাদ সরকারের পতন হয়েছে, সবাই তো পালায় যায় নাই, সবাই তো পালায় যায় না। এই শ্রীলঙ্কাতে ওই বংশের যে পতন হলো, সবাই তো পালায় যায় না, কয়েকজন হাফ প্যান্ট কিনতে পানি নামছে, বাহি তবে তো হুকনাতে আছি। ওই সভাপতি আরো আনবেন না, হুজুর সকলে তো গেছে, কিছু দুঃখ হইলো, বাইতুল মুকাররম ইমাম বেড়াইয়া গেছে। তো ইমাম যদি পুলিশে পাহারা দিয়ে নামাজ পড়ার লাগে, তো এই ইমাম পুলিশও নাই, ইমামও নাই, হাফ প্যান্ট, তাইলে কোনো মতে যে গেছে, এটাও তো কপাল ভালো। জোর করে সব হয় না, জোর করে সব, এটা ইতিহাস। আপনি জোর করে কি সব খাওয়াই দেয়? জোর করে খাওয়াইতেন মনে পারবেন, ভূমি না হইয়াছে কে জোর করে? তো ইচ্ছা করে যে দূর খায়, এর দূরে খাওয়াইয়া। এর ফরের লোকমারা যখন জোর করে খাওয়াইতেন যাবে, ওই আগে যে দিতে ইচ্ছা করে গেছিল, হেডি শুদ্ধ বাড়ি দেখে। ওই যে ইয়া সোয়েটারের লগে যে কানটুফি বেড়াই সিলাইলে সেবাটারে বোয়া, কানটুফি, পায়জামা, পাঞ্জাবি সব একখানো সিলাই লইছে যেন না আড়ায়, বাজিয়া খুললে তাহলে আল্লাহ যা করে। আমিন কন, জুড়ে কন। আল্লাহর অন্তরে মায়া কম না বেশি? এই মায়া নিয়া একটা মানুষ জাহান্নামে যাক, আল্লাহ এটা চান না। এই জন্য আল্লাহ কইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা ইবাদত করার জন্যই তোমাদেরকে বানানো হয়েছে। আল্লাহ আরো সহজ করে বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? তাহলে আল্লাহর অন্তরে মায়া কম না বেশি? একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কি কোনো লাভ আছে? ফেরেশতারারও ডাক দিয়ে, আল্লাহ না যে করছিলাম মানুষ বানাই না, কারবার তো দেখলেন না, এই দেখেন কেমনে কারবার, দুনিয়ার থাকতে দেশ বাইকে যাইতে আছে, মরার পরে যে কি কারবার ওই বই আপনি চিন্তা কর। তখন তো আল্লাহ শরম পায় যে আরে এত কষ্ট করে মানুষ বানাইলাম, এত আদর করে মানুষ বানাইলা, এই মানুষের এই কারবার, এখন কি উপায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা চান না একটা মানুষ জাহান্নামে চলে যাক। এই জন্য বান্দাকে আল্লাহ তিনটা জিনিস দিয়েছে। কয়টা? সবাই কথা বলেন জুড়ে, কয়টা? যারা মঞ্চে আছে সভাপতি, তারা কথা না কইলেও সারব না। না, তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি, তারা তো হিসাবে হুতাফা না। তারা যে বালিশ পেয়ে হুতালাইছে না, এটা কপাল বলা, কম্বল টম্বল গায়ে দিয়ে এটা আওয়াজ করে জবাব দিয়ে, কয়টা? কথা বলে না, কয়টা? আল্লাহ তিনটা জিনিস দিয়েছেন। এক নম্বরে আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ কাউকে দেন নাই, এটা মানুষকে দিয়েছেন আকল। এই আকল বড় সাংঘাতিক জিনিস। যেই মানুষের আকল নাই তারা বাংলাদেশও ব্যাকল কয়। তুমি তারে জিগাইও কিরে, তোর যে আকল নাই কেমন লাগে? তারে তো জিগাইয়া লাভে নাই, তার দর আইয়ে তার মারে জিগাইও, কই গো তোমার ফুতের যে আকল নাই কেমন লাগে? এবিডি দেখবা চোখের পানি ছাইরা দেবে, ডাক দিয়া কইবা ভাই এক আল্লাহ বাচ্চা কাচ্চা না দিলে বালা আসি, এটা কি জ্বালা? তারে ফেজের লেগে ফাটাইছিল, লইয়া পড়ছে। তারে জিগাইলাম কি, তারে তোরে না ফেজের কথা কইলাম? তখন আম্মা একটা লাল একটা সাদা, লাল দাদা আইনা সাদারা লইয়া পড়ছি। তো এই কারবার। আরেক তারার মুরগি দাতা দিয়া দৈরা মাইরা লাইছে, আরেক তারা আম্রপলি গাছ লাগাইছে, এই বছর 2টা-4টা করা করছে। সেই আম দিয়া ঢিল দিবারতে আছে। তার মায় 5 কেজি আম কিনেও জরিমানা শেষ হয় না। তারা কয় না গাছের নতুন আমরা তোমার ফুতে তারে বাইন্দা রাখ। এই কষ্টে আছে মা। ওই আকলওয়ালা, আকল ছাড়া সন্তান নিয়া, এই আকল বড় দামি জিনিস। এই আকল যাদের আছে তারা আল্লাহ চিনেছে, নবী চিনেছে, দিন মেনেছে। এই জন্য তাদের ব্যাপারে কোরআনুল কারিমে আয়াত নাজিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি,
আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? নবী যখন বলছে কৌলু লা ইলাহা, তখন সবাই মিলে যারা কলমা পড়ে মুসলমান হয়েছে একটাও ব্যাককল নাই, সব আকলওয়ালা। দেখা গেছে আকলওয়ালা কর্মচারী বসুইরা কামলা, হ্যাঁ তো হইলো আকলওয়ালা, মালিক উমাইয়া হয়েছে ব্যাককল। সে আল্লাহ চিনছে না, বেলাল কর্মচারী আল্লাহ চিনে ফেলাইছে। সুবহানাল্লাহ কইতেন না? বেলাল কর্মচারী আল্লাহ চিনে ফেলেছে। আবু তালেবের সন্তান হইল আলী, আলী শুরু মানুষ আল্লাহ চিনল। আবু তালেবের অন্তরে মায়া, আল্লাহ চিনল না, ঠিক কিনা? স্বামী আল্লাহ চিনেছে, স্ত্রী আল্লাহ চিনে নাই, সন্তান আল্লাহ চিনেছে, আব্বা আম্মা আল্লাহ চিনে নাই। এই জন্য যারাই আল্লাহ চিনেছে তারাই আকলমান, তারাই তাদের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আবার যারা আকল কাজে লাগাইতে পারে নাই, নবী ডাকার পরেও যারা ইসলাম মানে নাই, তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে। কোরআনে ঢুকবো, সবাই একটু মারদুদ শয়তান থেকে ফানে হয়েছে, যিনি রহমান যিনি রাহিম। চলো তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা কই আল্লাহ থেকে কি মানুষ? আল্লাহ কই আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বালুহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? জানোয়ারের চাইতে খারাপ এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? জায়গা মতো আছে। কয়দিন আগে ধরা পড়ছে একটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। সে কি কইছে জানেন? হাজারো মানুষের সামনে সে বলে ফেলছে কয়েক বছর আগে, অহন দর কইয়া ঠিক থাকতে পারতো না, অহন আর কয় না। তখন মনে করছে যে এইটা কই এটাই সুন্দর লাগে, বুঝছেন না? তো কইছে কি, যেই সব মেয়েরা খেয়াল করে, যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হিজাব লাগায়, মেকআপ পরে, অর্থাৎ পর্দা নিশীন মেয়েরা, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হইয়া তাই দাওরা হাদিস ফাঁস করে নেব, নইলে কামেল ফাঁস করে নেব, না হইলে ঘরে বইয়া বইয়া কোরআন শরীফ মুখস্থ করবো, তাই ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। এটাকে আপনারা মানেন? কথা কেনা মানেন? মনে করেন এই হুজুরের মেয়েটা ভালো মেধাবী, এখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তো চান্স পাওয়ার পরে তাই হুজুরের মেয়ে তো পর্দা করে, তো পর্দা করার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা আপনারা মানেন নাকি? সে তো বুঝে নাই, বলার সময় বলছে, সে মনে করছে সাপোর্ট দেওয়ার লোক আছে, কইলে দাদা বাবুরা খুশি হয়, যারা ক্ষমতায় আছে তারা খুশি হইয়া চাকরি আরো বাড়ে, যেই পুলিশে ফিটাইতে পারে বেশি তার প্রমোশন হয় বেশি। আল্লাহ কয় কয়টা দিন যাও তোমার প্রমোশন দেখাইতে আসি। প্রমোশন হইতে হইতে এমন জায়গায় গেছে 5ই আগস্টের পরে তের বাইতে না পুলিশ বাইকেছে কেউ। আপনি কি মনে করলেন? দেখি 4টিখানি কথা মনে করছেন, দেখি সলিমুদ্দি গলিমুদ্দিতে ওঠু চালাইতে পুলিশ, যেই পুলিশের ডরে আমরা বেড়াইয়া লুকাই থাকুন লাগছে, হেই পুলিশে বাইকাছে কেমন? খেলা কি একদিনে? আল্লাহর খেলা বড় কঠিন খেলা, ঠিক কিনা? ইউনিভার্সিটির প্রফেসর মনে করছে দুইটা খারাপ কথা কইতাম পারলে তাহলে যদি উফরি দিয়া চাকরি হয়, খারাপ কি? তো হে কইছে যে যারা পর্দা করে, হেজাব পরে, মেকআপ লাগা, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। সে বুঝে নাই ঢাকা ইউনিভার্সিটি যেই জায়গায় হয়েছে জায়গাটা মুসলমানের জায়গা, ঠিক কিনা? যাদের টাকা দিয়ে হয়েছে মুসলমানের টাকা দিয়া, আজও ভিসি প্রভিসি থেকে শুরু করে
একেবারে কর্মকর্তা কর্মচারী পর্যন্ত, ঝাড়ুদার পর্যন্ত তাদের বেতন হয় আমাদের রক্তের টাকায়। ঠিক কিনা বলো? আমার রিক্সা এই যে ভাই, এই যে একটু বসতে হবে, ওকে ফাইন, একটু বসেন। কেন আসছেন মাহফিলে? হাতে দি যায়, আমিও যাই, এই আশায় আইছি। ওয়াজ বুঝবে বুঝুক, না বুঝলে নাই। সবাই পড়ে না আবে, একটু ধৈর্য। ও সামনে আইবা, নইলে হ্যাঁ যাবো না, আমি নইলে হ্যাঁ গিয়া বই, তুমি আইয়া তাক গইতে কই আইয়া পড়ছে। তুই তখন আমার দেহ হচ্ছে না বেড়া, আর একটু ফিসে যাও, আমিন কর। হুজুরে কিরকম সাইট আইছে, এইরকম অসুবিধা নেই। মার হাবা কও, জোরে কান মার হাবা। এখন ঢাকা ইউনিভার্সিটির কথা মনে আছে তো নাকি? বলেছে পর্দা করলে নাকি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। বেড়া, ঢাকা ইউনিভার্সিটি তোর বাহের, তোর আব্বাই বানাইছে ঢাকা ইউনিভার্সিটি। মুসলমানের জায়গায়, মুসলমানের টাকায় ঢাকা ইউনিভার্সিটি তৈরি হয়েছে মুসলমানের জন্য। এই ঢাকা ইউনিভার্সিটিতে যাদের প্রফেসর, ভিসি, প্রফেসি, দিন থেকে শুরু করে ঝাড়ুদার পর্যন্ত বেতন হয় আমার আর আপনার কামাইয়ের টাকায়। ঠিক কিনা বলো? আমরা একটা বন কিনে, আমার রিক্সাওয়ালা খিদা লাগলে একটা বন কিনে যে খায়, এটা থেকে 15% একটা ভ্যাট জমা হয়, এই টাকা দিয়ে তোমাদের বেতন হয়। বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, তুমি মুসলমানের টাকায় বেতন খাইয়া তুমি মুসলমানের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি তুমি আন্দাজ করতে পারো নাই, এই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান, হক্কানি পীর মাশায়েখেরা, আলেম ওলামারা এই দেশের মানুষগুলোকে ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। এই মুসলমানেরা আশার নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়। এই মুসলমানেরা ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙ্গে। এই মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লে পলাশের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। ইসলাম তামাশার জিনিস না। হুজুর দেখলেই টিটকারি মারবা। হুজুরে আস্তে হাঁটলেও দোষ, জুড়ে উঠলেও দোষ। হুজুরে আস্তে হাঁটতে আছে, কয় হুজুর দাওয়াত নাই। একটু জুড়ে হাঁটতে আছে, হুজুর আজ কয় না। আস্তে হাঁটলেও দোষ, জুড়ে হাঁটলেও দোষ। হুজুরের শরীরে একটু মোড়া, দেখলে টিটকারি মারে, হুজুর দরজা দিয়া ঢুকেননি। হুজুরের দরজা দিয়া ঢুকবো না, হইলে টিন খুলে উফরি দিয়া পড়বো, তোর সমস্যা কিটা? তুই তো হগিন্নি বাড়িতে বিখ্যাত আছো, তুই হুজুরের দাওয়াতের খবর লস কি তুই? তবে আমরা চিনি না, তুই তার ডাকের নমুনায় মনে হয় হুজুরে তার হুজুরের টিটকারি মারা দেখলেই মজার জায়গা পাইয়া লাইছ না, সেই দিন শেষ। হুজুর দেখলেই টিটকারি মারবা। মসজিদের মিম্বার গুলোতে যখন দেখ হকের কথা হয়, পরের সপ্তাহে এসে দেখে হুজুর চাকরি নাই। মসজিদ এই মাহফিলের মঞ্চগুলো থেকে এই শতকরা 92 জন বাংলাদেশ মুসলমানের দেশে তোমরা বেয়াজ্জতি করে আলেম ওলামাকে সামনে থেকে মাইকগুলো কেড়ে নিয়েছো। ঠিক কিনা বলো? আমি বলেছি সেই দিন আর নাই, জবাব হবে। যদি কোনো বাধা আসে পাল্টে আঘাত হবে, সমানে সমানে জবাব, 50-50 ছেড়ে দেওয়া হবে না। ঠিক কিনা বলো? অনেক হয়েছে তামাশা রান্না, ছেড়ে দেওয়া হবে না। তুমি মসজিদের সভাপতি, তুমি তো হলে কর্মচারী, তুমি হুজুরের বেতন দাও, তুমি হইলে হুজুরের কর্মচারী। ইমাম হচ্ছে বাদশাহ, ইমামের কথায় তুমি হাত তুলে হাত বাঁধো। তুমি আল্লাহু আকবার বললে ইমাম কইছে আল্লাহু আকবার, তুমি বের হয়ে গেছো সোজা বেড়ায়। ইমামে কইছে সামি আল্লাহু লিমান হামিদা, তুমি বাঁকা বেড়া সোজা হইয়া খাড়াই গেছো। ইমাম বলছে আল্লাহু আকবার, তুমি সাজদায় চলে গেছো। ইমামের কথায় তোমার মতো মন্ত্রী এমপি সুজার বাঁকা হও, উঠবস করো। সুতরাং ইমামের কথাই সমাজ চলবে। ঠিক কিনা বলো? মস্কারার দিন শেষ, সেই দিন একেবারেই শেষ হয়ে গেছে। এতবার দুধ দিয়া খান,
দুধ দিয়ে খাই লাস্টের দুধটা কষালন দিয়ে তো শুরু হয়ে করছে দুধ দিয়ে, তো ভর্তাবাজি দিয়ে খাইবো কেন তুই যদি শুরু হয়ে করিস দুধ দিয়ে? সেই দিন আর নাই, মগের বন্দুক পেয়ে গেছে। নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। কয়টা জিনিস না আল্লাহ দিছে, ভুলে গেছেন কয়টা? এক নম্বরে হ্যাঁ সচেতন শ্রোতা, জোরে কইন সবাই, হুজুররা যারা আপনারা পক্ষে কইছি আওয়াজ দিয়েন। কয়টা কয়টা? এক নম্বরে বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকল যে কত দাম! অনেক মানুষ আছে দেখবেন অন্ধ আকল আছে, অনেক মানুষ আছে দেখবেন হাত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, ব্যাকল আছে নাকি নাই? তো দব্বিব সুন্দর আলুর মতো তো বেড়ানা বেড়ি কোনে যায় না, তো আইসাই না কান্দে বুঝায় যায় না। তো এমন এক চেহারার নমুনা, তো আইসাইতেছে না কানতে আছে তার ধরনে যায় না। মানুষের জিগা তুই আইসাস না কান্দাস, আরেকবার তার নমুনা এইরকম। সুতরাং এরকম অনেক মানুষ আছে, সব আছে কিন্তু আকল নাই। এই মানুষটার কি কোনো দাম আছে? অনেক মানুষ আছে একটা পা নাই, আকল আছে। অনেক মানুষ আছে চোখ নাই, আকল আছে। আমার বাসা কুমিল্লা শহরে। আমার বাসায় কুমিল্লা শহরে একবার আমার এক বন্ধু আমার সাথে দেখা করার জন্য আসছে। তা আমার বন্ধু বলতেছে, দোস্ত আমি তো শহরে আসছি, তোমার সাথে দেখা করতে চাই। কোথায় দেখা করব? তাই বাসার সামনে যে মসজিদ আছে আমি বললাম যে ওই মসজিদে চলে আসো, আমি একসাথে জোহরের নামাজ পড়ে দেখা হবে। তো আসছে, জোহরের নামাজ পড়ছে, পড়ে সেটা আমি বন্ধুর সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেছি। ওই মসজিদে নিয়মিত আমি শহরে থাকলে নামাজ পড়ি। তো ওই মসজিদের সামনে কিছু ভিক্ষুক বসে থাকে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার বিপদ আপদ হইলে, সমস্যা টমস্যা হইলে, জ্বর টুর উঠলে, কাজ টাজ দিলে, তো আমি চেষ্টা করি তার সব কিছু করার জন্য। তো আমি যখন বন্ধুর সাথে কথা বলতে বলতে চলে আসছি, সে অন্ধ। তা আমি যে কথা বলতেছি সে শুনতেছি কিন্তু আমার কিন্তু দেখতেছে না। তা আমি যখন তার সীমানা ফাড়িতে আসি, তাই ডাক দিয়া কই, হুজুর জায়গাইতে আছেন? আমি আরে না, আইতে আসছি। আমি আবার ফিরা গিয়া আমার বন্ধুরে বললাম, এই যে লোকটা চোখে দেখে না, অন্ধ, তার কিন্তু সাংঘাতিক বুদ্ধি। তো আমার বন্ধু বলতেছে তার তো চোখে নাই, তার কি এর বুদ্ধি? এখন এটা থাকবে কি বুদ্ধি? আমি 10টা টাকা আমার পকেট থেকে বের করে তার হাতে দিলাম, দিয়া বললাম, আজকে আমার বন্ধু আসছে, এই জন্য খুশি হইয়া তোর 100 টিকা একটা নোট দিলাম। দিছি কত? কথা কয় না উনি কি? আপনি কি সব মাহফিল হইতে করে না কোন? আমি তো অনুমতি দিয়েছি, আওয়াজ আয়ুক দেখি আপনি কিরকম আওয়াজ করতেন পারেন, যেটা মানুষে বেড়ে হুক আপনার আওয়াজ। কয় টাকা দিছি? কইছি কত? করছি তো কাগজ ধরিয়া এরকম কোনাটা আমি দেখিতে জানি ঘুরান দিয়ে ভিক্ষুকটা কইতাছে শয়তানি করে। আমি কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা তার স্ত্রীকে চিনে না, 40 বছর ধরে সংসার করে, স্ত্রীকে দেখলে চিনে না, আওয়াজ দিলে চিনে, তার সন্তানগুলোকে সে কোনোদিন দেখে নাই, আব্বা বলে ডাক দিলে চিনে। অন্যের সন্তান হেঁটে গেলে যেমন, তার নিজের সন্তান হেঁটে গেলেও তেমন, অন্য মহিলা হেঁটে গেলে যেমন, তার নিজের স্ত্রী হেঁটে গেল তেমন। সে তো দেখে না, আওয়াজ দিলে বুঝে এটা তার স্ত্রী, এটা তার সন্তান। ভাইয়ারা, মানুষটার চোখ নাই, তার আকল আছে, মানুষটার দাম আছে। আর ওই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তার সব আছে, এলেম কালামও আছে, কিন্তু তার আকল নাই, তার দাম নাই। উলাইকা কাল আনআম, আল্লাহ কইরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমি কই আল্লাহ থেকে জানোয়ার? পারে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাকলের তাও নাই। এটা বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তাহলে আকলের দাম কম না বেশি? আপনি মূর্খ হইতে পারেন, আপনি গরিব হতে পারেন, আপনি রিক্সাওয়ালা হতে পারেন, আপনি মেথর হতে পারেন, আপনি সামান্য মক্তবের হুজুর হতে পারেন, আপনি একটা মুয়াজ্জিন হতে পারেন, আপনি কোনো একটা কলকারখানার শ্রমিক হতে পারেন। আপনি যদি আকল কাজে লাগাইতে পারেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার। কে পিসাব, কে লাটসাপ, কে মন্ত্রী, কে এমপি, কে শিল্পপতি, কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে কন্ট্রাক্টর, কে চকিদার, কে কাস্টমার, এটার কোনো দাম নাই। দাম হইল তার কলিজায় আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা?
এরা মুশতাক ফয়েজির ওয়াজ না। আল্লাহ নিজেই কয় আমি কিয়ামতের ময়দানে পদ পদবি দেখব না, কে প্রধানমন্ত্রী, কে ফির সাহেব, কে লাট সাহেব, তোমরা এইগুলো চিনার জন্য ব্যবহার করো। কিয়ামতের ময়দানে আমি কাউকে কারো উপাধি ধরে নাম ডাকবো না, উপরস্থ নাম ধরে ডাকবো, বেশির চাইতে বেশি গোলাম বলে তোমারে ডাক দেব। আমি বলি আল্লাহ আমারে কোনো নাই মেটাই খেন না, আপনি গোলাম বলে একটা ডাক দিয়েন। যদি আল্লাহ গোলাম বলে স্বীকার করে নেয়, পলাশের মানুষ সাক্ষী থাকো, আমি সেই দিন ভাগ্যবান হয়ে যাব। কারণ আল্লাহ যদি গোলাম কয়, গোলামির বিনিময়ে জান্নাত আমারে দেওয়া লাগবেই লাগবে, ঠিক কিনা? যদি আল্লাহ কয় গোলামের ঘরের গোলাম, যদি আল্লাহ কয় গোলামের ঘরের গোলাম, তাইলে যাই না রাখবা তোমারও কপাল ভালো, তোমার আব্বারও কপাল ভালো, ঠিক কিনা? তোমার আব্বাও জান্নাত পাবে, তুমিও জান্নাত পাবা। আল্লাহ তিনটা জিনিস দিয়েছেন, কথা মনে আছে নাকি? এক নম্বরে আকল, দুই নম্বরে হলো কোরআনুল কারীম। কোরআনুল বা কথা বলে কোরআনুল, এই কোরআন দিয়েছে তোমাকে, সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, তোমার জন্য জীবন বিধান কোরআন দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে 500 আয়াত রেখেছেন, যার নাম হলো আহকামুল কোরআন। কোরআনের বিধিবিধান সম্বলিত 500 আয়াত, এগুলো আমরা মেনে মেনে চলবো। যেমন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এইরকম করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই হুকুমের আয়াতগুলো দিয়েছেন। কোরআন সম্পর্কে লম্বা কথা না, এখানেই শেষ। 3 নম্বরে মহামূল্যবান যে জিনিসটি দিয়েছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আর সামান্য একটু, হ্যাঁ কি সামান্য একটু? আরে কি আর চলবো, আমারে লাগাই দিয়ে আপনারা ফলাফল কোথায় তুলে দিবেন, হ্যাঁ তাইটা বাজ যাইব, কি আর চলবো? একটা লোকের তো টান দিয়ে হতাইতেন ফেললেন না, লাভ বললো কি? আস্তে আস্তে, হ্যাঁ এগুল দিয়ে গরম আর এগুল দিয়ে যায় বেশি। ওই যে ইন্ডিয়ার তারা কইছে বাংলাদেশে গুলো ডুব খেলাইব, ব্রাহ্মণবাড়িয়ার ফলাফাইনে কইছে ঢুকতে ঢুকতে দিছা বাউনবাড়িয়া দিয়ে ঢুকেন। এই ফলাফাইন এগুল দিয়ে কেউ বাউনবাড়িয়ার ইত্যাদির মতো, হ্যাঁ আমরা এগুল দিয়ে আইব যাইতা লইলে টের ফাইবা কই যাইতে আছে। মার হাবা কয় না রে, জোরে কয় না বার হাবা? কষ্ট হইতে আছে? একটু সুন্দর করে সবাই মিলে আরাম করে বসে সবাই করা আমিন। 3 নম্বরে মহামূল্যবান যাকে দিয়েছেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি নবীরে, একটু নবীর কথা আগেই বলে ফেলছিলাম, এবার আসো নবীর আর একটু চিনি। আমি বললাম মাওলা রাব্বা কারীম, আপনি নবীকে কি হিসাবে পাঠাইছেন? আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমি বলি আপনার ব্যাপারে ধারণা হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি সমস্ত জগতের মালিক, এই জন্য আপনার প্রতি আমাদের সমস্ত প্রশংসা। আবার আল্লাহ ডাক দেয়া কয় নবীরে চিনে যাও, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবীরে তোমরা চিনে যাও। আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মজা করে দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে একেবারে মন প্রাণ উজাড় করে দিয়ে আমার সাথে সবাই পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীরে তুই চিনস নাই? আল্লাহ কয় যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আমি বলি আল্লাহ তোমার নবী কি রহমত? এই ব্যাপারে আরো কথা আছে। আমি কোরআন উল্টে দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله
ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ কয় নবী গো, আমি মায়া করে আপনার সবচেয়ে রহমতের সবচেয়ে বড় রহমত যেটা দিয়েছিলেন তালাহুম, আপনার মনটাকে আমি আল্লাহ নরম করে বানাইছি। আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? আমার নবী যেই বছর দুনিয়াতে এসেছেন ওই জামানায় মক্কার মানুষগুলা বংশাবলী মানুষ যারা, তারা স্ত্রীর বুক, এই বুকের দুধ সন্তানরে খাওয়াইতেন না। মায়েরা তাদের বুকের দুধ বাচ্চাকে খাওয়াইতেন না। এখন বাচ্চা খাবে কি? বুকের দুধ যদি না খায় তো বাচ্চা খাবে কি? তায়েফ থেকে, মক্কার পাশে একটা শহর আছে, নাম হইল তায়েফ। কিয়াফ, জোরে কথা, কিয়াফ। তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কায়, টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যেত, 2-2.5 বছর দুধ খাওয়াইয়া আবার অন্য ফেরত দিয়া যাইত। তো নবীজি এই বছর জন্মগ্রহণ করছে, এই বছর তায়েফ থেকে একদল মহিলা রোয়ানা দিছে। মনে করেন রোয়ানা দিছে আপনার 5 দোনা থেকে। কোথেকে? কথা না, কোথেকে আসবে? কই আসবে? কই আসবে? 5 দোনা থেকে রোয়ানা করছে, আসবে পলাশ। তায়েফ থেকে রোয়ানা দিছে, আসবে মক্কায়। বুঝার জন্য 5 দোনা আর তায়েফ ঠিক করে নিলাম। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? রোয়ানা দিছে করতে 5 দোনা থেকে রোয়ানা দিয়া সামান্য একটু আসার পরে দেখে যে একজন নাই। এক বেডি চিনলেন দেওয়া, কয় একজন নাই। কয় কে নাই? তো আমার লোকে দেওয়া ছিল। আরে নাম কো, বেডির নাম হালিমা। সুবহানাল্লাহ কইতেন না? হালিমা নাই, সবাই আছে। হালিমা থাকবো কেমনে? এমনি উঠ দৌড়ব। আবার উঠছে 3 জন। হালিমা উঠছে, হালিমার স্বামী উঠছে, বাচ্চা আব্দুল্লাহ, বাচ্চার নাম কি? আব্দুল্লাহ। 3 জন উঠছে। তো এক উঠে এটা বোধহয় হুতালাইছে, 5 দোনা ফার হইয়া, মোরসানা ফার হইয়া ইয়া, এটা বোধহয় স্প্রিট বাকার ওসাটা নিতে থাক না খাইয়া পড়ে গেছে। এইটা দিয়ে আর কারবার হইতো না। এখন সবাই কইতেছে আমরা কি থাহন না যাও? সবাই কইতেছে চলো, অনেকক্ষণ অপেক্ষা করছি, আর দেরি করা ঠিক হবে না। শীতের বিকাল, কোন সময় সন্ধ্যা হয়ে যায়। শীতকালে বিকালবেলা পলাশের তারা ভালো মানুষ, তারা আবার বাচ্চা কাচ্চা দেয় না, না দেয়, চলো আমরা চলে যাবো। আসছে সবাই পলাশ। পলাশ আইসা ধনী ধনী মানুষগুলা, কার বাপ আমেরিকা থাহে, কার বাপ জাপান থাহে, কারা মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক, এরকম বাড়ি চাইয়া চাইয়া টাকার বিনিময়ে বাচ্চা নিয়া সবাই রোয়ানা দিছে। রোয়ানা দিয়া গিয়া তারা গেছে বাইপাস। কই গেছে? না কথা কয় না দেখি। বাইপাস গেছে পরে দেখে যে তারা যাইতে আছে হালিমায়। কথা কয় না, তারা হালিমায়। তারা জোরে কইতে হইব না? এটা সভাপতি তো লড়ে না। এবার মনে করছে বেশি লড়লে যদি বেশি খিদা লাগিয়েছে কি সিফা দিয়া দৈরা বইয়া রইছে, খিদা যেন না লাগে। তারা হালিমায় ক্রস করছে কখনো? হ্যাঁ, ক্রস করছে তো। আগে যে কইসা না, ঘন ঘন 3 বার কই জ্বালাইছে, কৌশল কই জ্বালাইছে। এই কই না ক্রস হয়েছে। তা হালিমায় দেখে সবার কুলের ভিতরে বাচ্চা, ওয়া ওয়া ওয়া, কান্দে না কান্দে না, সবাই লইয়া যাইতেছে। তা হালিমায় ক্রস করতে কয়, কি গো তোরা কি পলাশতে সব বাচ্চা লইছ? কয় না, তোমার লেগে বইয়া না থাকবো, তুই দি ফিসে ফুটে গেছো ফালতু না রেখে, তো তোর লেগে আমরা বইসা থাকবো। এই জন্য গিয়া বাচ্চা পাইয়া বাচ্চা নিয়ে রোয়ানা দিছি। আর বাচ্চা নাই। হালিমা ডাক দেয়া কয়, আর বাচ্চা নাই। ওই মানুষগুলা, মহিলাগুলা কয়, হ পলাশে একটা বাচ্চা আছে, তার বাপ নাই, বাচ্চারা ইয়াতিম, এই জন্য খবর নেই নাই। টাকা দেবে কোত্থেকে? গরিব মানুষ, আমরা খবর নেই নাই। শুনেছি বাচ্চার নাম মুহাম্মদ। আলেম ওলামা থাকলে এই এক সুবিধা। তোমরা তো কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছো না, তারা লইয়া পড়ছে মুহাম্মদ। উনি কইছে। সবাই একরকম না, কিছু তো আছে সাধারণের ভিতরেও কিছু আছে, পারে সাল্লাল্লাহু। তো একটা মাত্র বাচ্চা আছে, হয় না? কথা কয় না, কয় না? একটা মাত্র বাচ্চা আছে, গেলে আনতে পারো, যাইতে পারো, তবে বাপ নাই, এতিম মানুষ। হালিমা ছিল বড় হিসাবি মহিলা। হালিমা স্বামীরে কয়, স্বামী আমার বাপের পলার বাচ্চা নাই, বাপ নাই, এই ফলা আন্না লাভ নাই, টাকা দেবে কোত্থেকে? হালিমার স্বামীর মনটা ছিল বড় নরম। বাংলাদেশে অনেক মহিলা আছে সাংঘাতিক জঘন্য খারাপ, আছে নাকি না? হালিমা খারাপ ছিল, হিসাবই ছিল, মিতবেই ছিল। চিন্তা করছে 2টা পয়সা লেগে তো না, তো মায়ে ফলার বাপ নাই, তো টেহা দিব করতে হেতাটা নিয়ে আমরা উল্টা দেওয়ান লাগে। এই চিন্তা
হিসাবী মহিলা। কিন্তু বাংলাদেশে কিছু খারাপ মহিলা আছে, জঘন্য খারাপ, দাঁড়াইতে সাংঘাতিক নির্যাতন করে জ্বালায়। এরকম পুরুষ লোক আছে নাকি নাই? মহিলারা তো ফাঁসেই আছে না? এরা বোধ হয় কইতে সাহায্য ধরছে আমরা রে। না না, বেড়াইতেও ধরতে আসি, লাইন কইরাইতে আসি। আমিন বলো। এরকম অনেক খারাপ মহিলা আছে, স্বামীর উপরে সবসময় নির্যাতন করে। আপনার এলাকায় বোধহয় নাই। এই নির্যাতনটা কোন জায়গায় বেশি হয় জানেন? যেখানে স্বামীর কামাই চাইতে স্ত্রীর কামাই বেশি, ওই জায়গায় নির্যাতনটা হয় বেশি। ঠিক কিনা কয়? কারণ আপনাদের এখানে তো মেল ফ্যাক্টরি, মেয়েরা নিজেরা টাকার মুখ দেখছে, নিজেরা টাকা কামাই করে। জামাই যদি কই কি তার অংশ, কই দিয়ে খাইলে খাও, না হলে চিন্তা করো কি করবো, আমিও চিন্তা করে হইছি। কথায় কথায় হুমকি দেয়, ধমকি দেয়, নির্যাতন করে। আম্মা, ও মায়েরা, পর্দার আড়ালে যারা বসে আছেন, স্বামী আপনার কাছে গৌরবের ধন। আল্লাহর নবী বলেছেন, কোনো পুরুষ স্বামী যদি মহিলার ব্যাপারে রায় দেয়, আমার স্ত্রী সবচেয়ে ভালো মহিলা, এই মহিলাটা জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আব্বা, আপনি টাকায় কামাই করেন তো কি হয়েছে? বাচ্চাটা কি শুধু আব্বা? বাচ্চাটা তো আম্মা আপনারও, আপনার গর্ভ থেকেই তো এসেছে। আপনার টাকা তো আর উনি নিয়ে যায় না। আপনারা দুইজন মিলে সংসারটা চালান। গরিবের সংসার, সাইড হাতে কামাই করেও সংসার চালানো বড় কষ্টকর। আপনি কষ্ট করেন বলেই আপনি স্বামীর উপরে কথায় কথায় ধমক দেবেন, চোখ রাঙাবেন, বাচ্চাদের সামনে স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন। এতে মা আপনারই ক্ষতি, আপনার বাচ্চাদেরই ক্ষতি। আবার অনেক খারাপ বেড়াই তো আছে, কথায় কথায় বউরে শুরু করে লাগে। আসেনি রে? ওই রিক্সাওয়ালার লোকে কাজা লাগিয়া আইয়া সেটা বউরে বাইর শুরু করে। বউ কুমুম কি বাইরের জায়গা আইসে, জায়গা লাগতো না, ওখানে শুরু। এমন মাইর মারে, রুটিন করে লাইছে, 3 বেলা খানা 1 বেলা মাইর, 3 বেলা খানা 1 বেলা মাইর। এরকম পুরুষ লোক আছে, আছে নাকি নাই? তো মহিলারা ডাক দিছে, দাঁড়ায় বিড়ি টানতে আছে, শুয়ে শুয়া ডাক দিছে মহিলারা, কই গেলা? হ্যাঁ, তা কয়ে বেরিয়ে করে যদি মাইরের টাইম চলে রাখি দিয়ে, আর যদি নরম সুর। মহিলা যখন কাছে গেছে, দাঁড়ায় কইতে আছে, বিড়ি টানতে আছে, আর কইতে আছে যে কি দিয়া কি রামছ? তো কইছে ডাটা দিয়া, চিংড়ি মাছ দিয়া। কয় মাসাল্লাহ অনেকদিন খায়রা কাঁচামরিচ ফাইরা দিছু নি? কয় হ। ধনিয়া পাতা ছিটা দিছু নি? কয় হ দিছি। কয় কই মাছটি জানছিলাম? কয় এডিও ফেস দিয়া বোনা করে কাঁচামরিচ ফাইরা দিয়া, ধনিয়া পাতা ছিটা দিয়া। মাসাল্লাহ। এরকম একটা আলাপ সালাপ চলতে আছে। বেডি কয় সবসময় দিয়ে দুপুরবেলা 2টা দিয়া দেয়, আমিও গোসল করে লাই। আর আজ যদি আলাপ চলতে আছে, বেলি ফুটে জিগিতেছে, বেডিয়ে জিগাইছে 2টা দিলে 2টা দিয়ালাম গোসল করাম। এরকম বেড়াইতে আছে নাকি নাই? এরকম অসুখ অনেক বেড়াইতে আছে। আপনার এলাকায় বোধ এরকম পুরুষও নাই, মহিলাও নাই না? ওই কইলাম কি রে, দাউদ কান্দি মাহফিলে গিয়ে সেটা খালি আমি জিগাইছিলাম, এরকম খারাপ মহিলা আসেনি? একবার ফালতু উঠতে আমরা বড় হয়ে আছি। আপনার এটা কোচেন খুশি হলো? কহুজনের বাসাম কয় বছর বয়স হয়ে গেছে, কোন সময় মরে যে কই দিয়া যায়, তাই আমার আংরা বানাই লেছে। তাই আসেনি এরকম অসুখ মহিলা? তামাই আমার আংরা বানাই লেছে, রুটির মতো এই ফিট হয়ে আসলে হেই ফিট দেয়, এই ফিট হয়ে আসলে হেই ফিট দেয়। আমার কারবারটা তামা তামা করে লেছে আমারে। এরকম মহিলাও বাংলাদেশ জাগা মতো ছিল, জাগা মতো ছিল, এখন নাই। এখন যে কোনো সময় চট করে ঢুকে যেতে পারে, সাবধানে থাকতে হবে। নাউজুবিল্লাহ কয় না দি, আহা জুড়ে কয় না রে, আওয়াজ দল লাগিয়ে ওয়াজটা করে যাওন দিত না, দেখা যায়। এখন কথা মনে আছে হালিমা, কথা মনে আছে নিও? হালিমা কয় দরকার নাই। হালিমার স্বামী কয় আইসি যখন বাচ্চাটা লইয়ে, এখন হালিমার স্বামী আইসে পলাশ মসজিদের সামনে। কই আইছে? মসজিদের সামনে আইসা, খেয়াল করেন, কথা করেন না, মসজিদের সামনে আইসা হালিমার স্বামী দেখে যে ইমাম সাহেব কেটে দিয়েছে। ইমাম সাহেব হুজুরের জিজ্ঞাসা, হুজুর বাড়ি করো? বাড়ি করে দিয়ে বাড়ি গিয়ে কী করবেন? বাড়ি গিয়ে কী করবেন আপনি? আমার বাড়ি করে এটা জিজ্ঞানের দরকার নাই। আপনি কোন কি দরকার? 25 বছর ধরে মসজিদের ইমামতি করি, দাওয়াত খাইতে খাইতে তামা তামা করে নিয়েছি পুরোটা এলাকা। আপনি বাড়ির দরকার লাগবে না, সব ঘর আমি চিনি। কি কারবার কর? কয়েকটা যে একটা বাচ্চা আছে, নাম দিলে মোহাম্মদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ শুনলাম এই শহরে একটা বাচ্চা আছে, বাচ্চার নাম মোহাম্মদ, তার বাবার নাম মরহুম আব্দুল্লাহ। এবার ইমাম সাহেব ডাক দেয়া কই, চিনছি চিনছি,
আব্দুল্লাহ ভাই সাহেব বড় ভালো মানুষ ছিলেন। উনি ওনার বাচ্চার জন্মের আগেই তিনি এন্তেকাল করেছেন। বাচ্চারা ছোট্ট মানুষ, ওই যে তার ঘর তালাশ করতেছেন, ওই যে ঘর, ওইটাই মা আমেনার ঘর। হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ তিনজন মিলে আমেনার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। হালিমা ডাক যা কয়, স্বামী আমার, আপনি একটু চুপ করে বসেন, আমার ছেলে আব্দুল্লাহ রে নিয়ে আপনি একটু অপেক্ষা করেন। এই ঘরটার ভিতরে পুরুষ নাই, শুধু মহিলার একটা বাচ্চা, আপনি পর পুরুষ যাওয়া ঠিক হবে না, এবার আমি যাই। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কয় ওয়ালাইকুম আসসালাম। কয় বাইরে থেকে কে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফ। কয় কেন এসেছো? কয় আমেনা গো। আপনি কি আমেনা না? কয় হ আমেনা। কয় কেন এসেছো হালিমা? কয় এসেছি, শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে, বাচ্চাটা দেখার জন্য এসেছি, পছন্দ হইলে নেব, নাইলে নাই, এক নজর বাচ্চারা দেখতে চাই। আবার আমেনা ডাক দেয়া কয়, হালিমা, ও হালিমা, সকাল থেকে কত মহিলা আসলো, কত বাচ্চা দিয়ে আমার ঘরের সামনে দিয়ে গেল, উঠের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া কান্না শুনলাম। হালিমা গো, কারো আমার বাচ্চার জন্য মায়া লাগে নাই? তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান, ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগত। বিসমিল্লাহ বলে সালাম দিয়া হালিমা ঢুকে গেলেন। হালিমা গিয়া দেখে মা আমেনা বিছানার উপরে আসন পেতে বসে আছে, কোলের ভিতরে ছোট্ট শিশু নবী ঘুমায়, আর এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। হালিমা গিয়া কয়, আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই গো হালিমা, তবে বাচ্চারা এক নজর দেখতে চাই, পছন্দ হইলে নিতেও পারি। আমেনা ডাক দিয়া কয়, দেখে নাও নয়ন ভরে। কয় দেখবো কেমনে, রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া পর্দা সরাই দিলেন। হালিমা ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, যেই মাত্র পর্দাটা টান দিয়া সরাইল, আমি যখন মুহাম্মদের দিকে তাকাইলাম, খোদার কসম, এমন সুন্দর বাচ্চা আমি জীবনে আর দেখি না। মানুষ এমন সুন্দর, এটা আমার জানা ছিল না, এত সুন্দর মানুষ হতে পারে। কবি, সাহিত্যিক, ঐতিহাসিক, দার্শনিক সবাই মিলে কয়, হালিমা, ও হালিমা, কথা বলতে সাবধানে বইল গো হালিমা, তুমি বলো এত সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর একটাও বানায় না। আর চাইতে সুন্দর বাচ্চা তো আর নাই। হালিমা অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন। হালিমা কয়, বাচ্চাটা চোখ বন্ধ করে ঘুমায়, সে তো আমারে দেখে না, আমি তো তারে দেখতেছি। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, সে যদি দুইটা চোখ খুলতো, আমিও তারে দেখতাম, সেও আমারে দেখতো। আমি কাউরে কিচ্ছু বলি নাই, আমি মনে মনে চিন্তা করতেছিলাম। খোদার কসম, হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা দুলতেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, গোলাপি রঙের ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। বাচ্চারা আস্তে করে চোখ খুলল, এবার বাচ্চারা আমার দিকে তাকাইল। আমি তার থেকেই তাকিয়ে আছি, বাচ্চা আমার দিকে তাকাইয়া আর চোখ ফিরায় না, চার চোখের মিলন হয়ে গেল। আমিও তৃপ্ত, সেও তৃপ্ত। হঠাৎ করে তাকাইয়া দেখলাম ঠোঁটের কোনাটা বাঁকা কইরা ছোট বাচ্চার একটা মুচকি হাসি দিছে। হাসি তো নয়, মনে হইল আমার কলিজারা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি বললাম, স্বামী
ও স্বামী, তারা পারলে টাকা দেবে, না পারলে নাই। টাকা পয়সার কোনো হিসাব হবে না। এই বাচ্চা ফেলে আমি গেলে বাঁচবো না গো স্বামী, আমি হালিমা মরে যাব, আমি বাঁচবো না। সে আমার কলিজারে দুটা ভাগ করে ফালাইছে, এই বাচ্চা ছাড়া আমি যাবো না, যাবো না। আপনি বাধা দিয়েন না, আপনি বাধা দিয়েন না, এই বাচ্চা ফেলে গেলে আমি বাঁচবো না, আপনি আমার বাধা দিয়েন না। হালিমার স্বামী ডাক দিয়া কয়, মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরের ভেতরে ঢুকলেন, ডাক দিয়া কয়, আমেনা, ও আমেনা, তাড়াতাড়ি বাচ্চারা আমার কুলে দাও। আমেনা ডাক দিয়া কয়, হালিমা এই বাচ্চা নেবা? এটা তো একটা সাংঘাতিক বাচ্চা গো হালিমা। কই কি হইছে? কই বাচ্চাটা যতদিন 10 মাস 10 দিন পেটে ছিল, খোদার কসম বাচ্চা পেটে আসলে মহিলাদের বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, খেতে পারে না, ঘুমাইতে পারে না। কিন্তু আমার বাচ্চা 10 মাস 10 দিন আমার পেটে ছিল, খোদার কসম আমি টেরই পাই নাই আমার পেটে যে বাচ্চা আছে। টেরই পাই নাই। অপলাশের মানুষ, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের এই মাঠে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মুশতাক ফয়েজি যদি কোনোদিন নাও আসে, মনে রাখবা আমি বলে গেলাম, এই নবী তোমার আমার নবী রে ভাই। এই নবী দুনিয়ায় থাকতে উম্মতি উম্মতি বলে কান্দে, আজও মদিনায় শুয়ে শুয়ে কান্দে। কিয়ামতের ময়দানে সবাই যখন বলবে নফসি নফসি, আমার নবী তখনও বলবে উম্মতি উম্মতি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমেনা ডাক দিয়া কয়, হালিমা এই বাচ্চা কাজব বাচ্চা, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম সে যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। হালিমা গো, বাচ্চারা তো খাবার না পাইলে কান্দে। আমার এই মোহাম্মদ আজব এক শিশু, খাওয়াইলে যেই, না খাওয়াইলেও সেই। 3 দিন ধরে না খাওয়াইলো আমার মোহাম্মদ কান্দে না। আজব এক শিশু গো হালিমা, তার একটু দেখা দেখা রাইখো। হালিমা ডাক দেয়া কয়, আমেনা তোমার শিশু আমার কাছে আমানত। এবার আমেনা কয়, শোনো শোনো শোনো, এই বাচ্চাটা কিন্তু এত সুন্দর বাচ্চা, এত আনন্দের বাচ্চা, কান্দে না, বিরক্ত করে না, কিন্তু এই বাচ্চাটার ব্যাপারে আমার মনে একটু দুঃখ আছে। তে যখন দুনিয়াতে আসবে তার আগেই তার বাবা ইন্তেকাল করেছে, সে দুনিয়াতে এসেছে, আমি তার মা, আমি তার বাবা, তার আব্বা নাই, তার একটা কাগজের ফুল পর্যন্ত কেউ কিনা দেওয়ার নাই, তার একটা খেলনা আমি কিনা দিতে পারি নাই, একটা কাগজের ফুল আমি কিনে দিতে পারি নাই গো হালিমা। এই বাচ্চাটা নিয়ে আমার বড় দুঃখ। এই কুড়ে ঘরের ভিতরে সে বড় হয়, তার একটা খেলনাও কিনে দিতে পারলাম না। শোনো শোনো শোনো, একদিন তার ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি গোসল করার জন্যে, গায়ে পানি ঢেলে দিয়েছি। আমার মোহাম্মদ তো ঘুমাইলে নড়ে না। গায়ে যখন পানি ঢেলে দিলাম, দেখলাম কে যেন ছটফট করে ঘরের ভিতরে। আমার ভয় ঢুকে গেল। জানালা খুলে উকি মেরে দেখি আমার মোহাম্মদ হাত নাড়ে, পা নাড়ে, আর খিলখিল করে হাসে, কি যেন সে ধরতে চায়। আমি উপরের দিকে তাকায়া দেখি আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই, একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই। কিন্তু আমার মাওলা তারে দাও দাও দাও, এই বাচ্চা আমার কাছে আমানত। এবার আমেনা কানতে কানতে হালিমার কুলে দিলেন। হালিমা কয়, খোদার কসম আমার শরীরটা ছিল শুকনা, গায়ে গুস্ত ছিল না, বুকের ভিতরে দুধ ছিল না। আসার পথে ওই তায়েফ থেকে আমি যে মক্কায় এসেছি, পাঁচদোনা থেকে আমি যে পলাশ এসেছি, আসার পথে আমার ছোট্ট ছেলে, নাম কি, আব্দুল্লাহ, বারবার আমার বুকের ভিতরে চুষণ মারে গো হালিমা। ও পৃথিবীর মানুষ, তোমরা সবাই সাক্ষী থাকো। হালিমা ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো,
আমার শরীরে গোশত ছিল না, আমার বুক দুইটা ছিল শুকনা, বুকের মাঝে এক ফোঁটা দুধও ছিল না। আমার ছেলে আব্দুল্লাহ আসার পথে বারবার চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ বেরো হয় নাই। কিন্তু যেই মাত্র আমি মুহাম্মদকে বিসমিল্লাহ বলে খুলে নিলাম, আমি টের পাই না আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম, আমার স্বামীকে ডেকে বললাম, স্বামী আমার, 1 সেকেন্ড দেরি করা যাবে না, বেলা পড়ে গেছে, সূর্য ঢলে পড়বে পশ্চিম আকাশে, চলেন চলেন তাড়াতাড়ি রাস্তা মাপি, তাড়াতাড়ি হাঁটা শুরু করে দেই। এখনো বোধ হয় আমার বান্ধবীরা 5 দৌড়া পৌঁছে নাই। এই দেখা হয়েছিল কোন জায়গায়? বাইপাস। মারহাবা কয় না? হালিমা কয়, এবার আমি উটের উপরে উঠলাম, স্বামী উঠলো, বাচ্চা আব্দুল্লাহ উঠলো, মোহাম্মদকে আমি কুলে নিলাম। আসার সময় উঠেছিল কয়জন? এখন হইছে কয়জন? হালিমা কয়, আমরা 4 জন যখন উটের পিঠে উঠলাম, এখন দেখি উট আর হাঁটে না, উট আর হাঁটে না। আমরা শক্ত করে ধরে বসলাম, এখন দেখি আবার উট ঘোড়ার চাইতে আরো জোরে দৌড়া। তাদের সাথে বাইপাস ক্রস করছিলাম, বাইপাস পার হয়ে পেট্রোল পাম্পটার কাছেও যাইতে পারে নাই। এর ভিতরে তারা পেছন ফিরে দাঁড়ালো, আমার উটের পায়ের শব্দ শুনে তারা থমকে দাঁড়ালো, চমকে উঠলো। তারা ডাক দেয়া কয়, বান্ধবী ও সই আমাদের, তুমি কি পলাশ গিয়ে উট বদলাইছো নাকি? কয়, আমার উট দেবে কে? অবশ্যই তুমি উট বদলাইছো, এই উট আগের উট না। যেই উট আসার সময় ওই যায় রাস্তার ভিতরে পেছনে পড়ে গেছো, 5 দিনা থেকে আসার পরেই সাথে সাথে পেছনে পড়ে গেছো, আর এখন উট আমাদেরকে পেছনে ফালাইয়া আগাই যায়, নিশ্চয়ই তুমি উট বদলাইছো। হালিমা কয়, না খোদার কসম আমি উট বদলাই নাই। কয়, তাই না, উট এমনি দৌড়ায় কেমনে? কয়, আমি জানি না। কয়, কে জানে? কয়, আমার স্বামীও জানে না। কয়, জানে কে? কয়, আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয়, জানে কে? হালিমা কান্দার কয়, আমার মনে হয় জানে মক্কার শিশু মুহাম্মদ। অপলাশের মানুষ মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর যদি কোনোদিন না আসে, যেই কথাগুলো বললাম মেনে মেনে চলবা। কোরআনের বিধানের বাইরে যাওয়ার সুযোগ নাই, নবীর সুন্নাহর বাইরে, তরিকার বাইরে কোনো তরিকা নাই। নবীর তরিকায়, আল্লাহর বিধানে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, যেখানে যা আসবে কেবলমাত্র বিধান মানবা, আল্লাহর তরিকা মানবা, নবীজির, ঠিক কিনা? কোন নেতার আদর্শ অনুসরণ করা যাবে না, কোন নেতার আদর্শ পক্ষে স্লোগান দেওয়া যাবে না। স্লোগান যদি দেওয়া লাগেই লাগে, আমরা স্লোগান দেব আল্লাহর পক্ষে, ঠিক কিনা বলো? আমরা যদি নেতা মানতেই হয়, আমরা নেতা মেনে নেব তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কিনা? মন দিয়ে শোনো, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে এই মাঝরাতে পলাশের জমিনে এসে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে চাদর গায়ে দিয়ে উঠে যাওয়া মোটেও ঠিক হবে, মোটেও ঠিক হবে না। একটু বসেন, সবাই পড়ে না আমিন। মুসলমান, যেই কথাটুকুন বলছিলাম, কথাগুলো মেনে চলবা। একদিন তোমার ইন্তেকাল হয়ে যাবে, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, তুমি এমন একটা জিন্দেগি করে যাইও সবাই দেখবে মাটির কবর। তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা?
এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এমন একটা জিন্দেগি যদি চাও তাইলে যেই গুনাহগুলো হয়ে গেল এই গুনাহগুলো আজকের মাহফিল থেকে আমরা মাফ করাইয়া মাসুম নিষ্পাপ হয়ে গুনাহগুলো মাঠে পড়ে থাকবে, আমরা মাসুম হয়ে বাড়িতে গিয়ে ঘুমাবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়িয়ে আছেন যদি জায়গা থাকলে বসে পড়ুন, আর জায়গা না থাকলে দাঁড়িয়েই থাকেন, হাঁটাহাঁটির দরকার নাই। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা আল্লাহর দরবারে মাফ চাইব, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। ভাই এই যে রুমাল বান্দা কালো জ্যাকেট, এবার তওবা করবো কিন্তু এবার গোনা নাই, নিষ্পাপ মাসুম এই তিনটা লোক সাইয়ারা তিনজন, এই তিনজন ভাবা গেছে পুরো মাসুম নিষ্পাপ, গোনা নাই, তোবারও দরকার নাই। এখন আমরা তোবা লাগবে, সভাপতি সাহেব তোবা লাগবো নি আমরা? হ্যাঁ তোবা লাগবো নি আমরা? আমরা যেহেতু গোনা আছে তোবারও দরকার আছে। তো কি কথা বলবেন এই মাহফিলের মাঝে দিয়ে আপনি? হ্যাঁ শুনছি, আমি জানি এটা। বসেন সবাই, করা আমি জোরে করা আমি সবাই, আমরা তওবা করবো। দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তওবা করার আগে এই মাহফিলটা করতে 4 দিন ব্যাপী লক্ষ লক্ষ টাকার বাজেট। আপনারা অনেকেই প্রতি বছরই কিছু না কিছু শরিক হয়ে থাকেন। তা আমারও বিনয়ের সাথে মিনতি, কর্তৃপক্ষ চেয়েছেন যে আপনারা যার যা সামর্থ্য অনুযায়ী সবাই মিলে কিছু কিছু আপনার দানের হাত বাড়িয়ে দেবেন। একটা লুকো খালি যাবেন না, এটা আমার আবদার। এই কোরআনের মাহফিলে আপনি যদি 10টা টাকা দিয়েও শরিক থাকেন, এর বিনিময় আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। এই কথাই তো বলতে চাইছিলেন নাকি? জি হ্যাঁ ঠিক আছে। ওনার মনের কথা বাড়িয়ে গেছে, ওনার শরীর যখন ফাটলা ফাটলা লাগতে আছে। মারহাবা কয় না রে? কই লুক কই? আমি যে বললাম আপনার লুক কই? মাহফিলের যারা লুক আছেন ভেতরে ঢুকেন, বিসমিল্লাহ বলে একটা লুকো খালি যাব না আমরা। তুমি কি টাকা উঠাইবা না এমনি আসতে আসো? ওটা ঢুকো, দুইজন দুই দিকে যাও। হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে হাঁটো, আর আপনার বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। একজন লুকো খালি যাওয়া যাবে না। 10টা টাকা দেবেন, 50টা টাকা দেবেন, 100টা টাকা দেবেন। আপনি মরে যাবেন না, আপনি গরিব হবেন না টাকার জন্য। 1500 টাকা ইচ্ছে করলেই আপনি দিতে পারেন। এই মাহফিলের শরীক হলেন আপনি, আপনি হবেন এই মাহফিলের গর্বিত একজন সৈনিক। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন, আরো জুড়ে পড়েন আমিন। সবাই মিলে আমরা এখন তওবা করবেন। সব কথা বলেন না কেউ। ভাই যাইতে বলি নাই, যাইতে বলি নাই। মহিলা প্যান্ডেলে যারা আছেন দায়িত্বে, তারা মহিলা প্যান্ডেলের টাকাগুলো উঠান। আপনার এই লোক 3-4 জন লোকে এই পুরা মাঠে টাকা উঠাবে কেমনে? এতগুলো লোকের মাঝে 3-4 জনে কেমনে টেহা তুলবা? আমি তো বুঝি না কিচ্ছু। নাকি লোক বেশি আছে? মহিলা প্যান্ডেলে পরিচিত যারা আছেন এরকম 2-1 জন পুরুষ যাবে কেমনে ওখানে? ওরা মুখ খুলে বসে আছে। মহিলা পরিচিত যারা আছেন, ওই মাহফিল কর্তৃপক্ষের যারা বউটও আছে, বাইক লইয়া গেলে হাবারা যেন আইন আবার জমা দিতে পারে। হ্যাঁ যাইব না, লোক কি এখন বই থাকবো নাকি? একটা লোক উঠবেন না, বসেন। আমরা তওবা করবো না সবাই মিলে? যে যা পারেন দেন, না পারলে নাই, কিন্তু উঠার দরকার নাই। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই আমি কাউকে যাইতে বলি নাই, দয়া করে 2-1 মিনিটের জন্য আপনি তওবা না করে, দোয়াটা না করে যাবেন না। আপনি একটা খারাপ নজির পেশ করতেছেন। যারা আব্বা আম্মাকে কবরে শোয়াইয়া হাঁটতে হাঁটতে বের হয়ে যাচ্ছেন, আপনি সাদা কাগজে লিখে রাখেন, আপনি যেদিন কবরে শুইবেন সেদিন আপনার ছেলেও আপনার কবরে রাইখা আপনি হাঁটতে হাঁটতে চলে যাবে, আপনার জন্য দোয়া করবে না। ঠিক কিনা কর? আপনি যদি আপনার আব্বার লেগে না করেন, আপনার ফুতে আপনার লেগে দোয়া করবে। এই আশায় দোহান ভাই যেতে আছে নিজে বাপের লেগে দোয়া করতেন মনে করেন, আল্লাহ 8টা বাজ যেতেছেন গা, আর আপনার ফুতে আপনার লেগে দোয়া করবে, অসম্ভব। আপনার ছেলেও এইভাবে আপনাকে কবরে ফালাইয়া হাঁটতে হাঁটতে চলে যাবে।
আপনি সেদিন চিৎকার করে বলবেন, সন্তান আমার জন্য একটু দয়া করতে মন চায় না। আপনি জবাব শুনবেন না। সে ছেলেটাকে বলবে আব্বা নাগাইশের পীর সাহেব হুজুর আপনারা কতবার কইছিল দাদার জন্য একটু দোয়া করেন, আপনি তো দোয়া না করে চলে গেছেন, আপনার দোয়া লাগবে না, আমার দোয়া কাজে আসবে না, এই জন্য আমিও চলে যাইতেছি। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই আমার সাথে একেবারে নরম হয়ে বসে পড়ুন, নরম হয়ে বসে পড়ুন, সবাই মিলে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। 5 মিনিট আগে যারা বাড়িতে গেলেন কি লাভটা করলেন? এখন তো রাস্তায় আমার আওয়াজটা শুনতেছে। এই যে আমরা সবাই মিলে তওবা করলাম, আল্লাহর নবী কি বলেন জানেন? আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আপনি যখন তওবা করবেন খালেস অন্তরে, সাথে সাথে ওই পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি তওবা করেন, কোনো মতে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, অথবা যদি আপনি মুখটা বাঁকাও করে একটু পড়েন ভয় অন্তরে নিয়ে, আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গুনাহ মানুষ তার সেকেন্ডের ভিতরে আল্লাহ মাফ করে দেবেন। তো যারা 5 মিনিট আগে যাইতেছেন অহর দিকে ফুটছেন না, তারপরেও যদি উষ্টা মুষ্টা খাইয়া নোক টোক উল্টাই যায়, তত বাইক যাইব দূরের কথা, হাসপাতালে 3 ঘন্টা ডাক্তারও তো পেত না। এরকম ঘটনা আমার জীবনে একটা ঘর কইলিতা যে আমি যে মাহফিল থেকে ওর উঠতে দেই না, তো একবার আমি চাইছি বামে, হেতে ডাইনি দিয়ে দৌড় দিছে, দৌড় দিয়ে গেছে, এটা কান্ধাত বুঝে দিচ্ছে। আমি দেখছো তারে ডাক দিই না, দেখিতে কি করে। আবার যখন বামে চাইছি, তে যখন বাড়িতে কেন তে যে লাভ দিয়া বাড়িছে, হ্যাঁ তারা আসা বাঁশ প্যান্ডেলের লেগে যেদি আনছে, যেদি কামো লাগছে বাহি বাঁশ নিজে ফালাই রাখছে, তে যে দৌড় দিছে, বাঁশের আইকার মিডে লাগিয়া বুড়াঙ্গুলের লোকটা নাই, সেরেট করে রক্ত ছুটছে, তার রিক্সা দিয়া লইয়া গেছে হাসপাতালে ব্যান্ডেজ টেন্ডিজ করিয়া যখন তে উঠতে লইছে, ডাক্তার কয় অসম্ভব, উঠাই যাবে না। কয় কি হয়েছে ডাক্তার সাহেব? উঠার লগে লগে আবার রক্ত ছুটবো, মিনিমাম 3 ঘন্টা হইতে তখন লাগবে। কয় ঘন্টা? হগলে মাহফিলতে গিয়া ঘুমের তো উঠটা ফেসাব করতে উঠছে, ঘুমাইছে, ঘুমের তো উঠটা ফেসাব করতে দেহে কেডা জানি রিক্সা লই আইতে আছে, সাইয়া দেহে তে তুই যে আগে গেছিস আমরা তারা 100 ঘুমাইয়ে উঠছে, হেতে আইতে আসছি। তারা হুড়ে পড়লে কি যাই কেমন যায়, আল্লাহ না নিলে আপনি 10 মিনিট আগে গিয়ে করবেন না কি করবেন আপনি? আপনি চা খাইতে খাইতে চায়ের স্টলে আড্ডা মারতে মারতে নামাজ বেরোয়া কাজা করলাম, বউয়ে বেরোয় আপনারা গালাগালি করে, এতক্ষণ লাগেনি অফিস দিয়ে ছুটি হয়েছে কয়টা, এতক্ষণে আইসো করতে। আর যে মাহফিল থেকে যাওয়ানের লেগা দোস্তুর মতো যুদ্ধ চলতে আছে, তে বাড়ি সেরা টান দিয়া খেলিয়া কয় জিতছি, তে জিতছে, তে বাড়িছে, কার মা? আহারে মুসলমান বুঝে না রে, বুঝে না। ওই এত কথার ভিতরে দিয়েও তে সাউনা করতেছে নাকি, তা গেরিলা ট্রেনিং দিতে আছে তে, হ্যাঁ তে উবুর তুইয়া কি একটা টেকনিক কইরা বাড়িতে আছে, তাহলে 2টা যাত্রা দে। আমিন বলো। এই যে আপনারা
পোস্টারে দেখেছেন, পোস্টার কই, পোস্টারে দেখেছেন যে মুশতাক ফয়েজি পীর সাহেব, দেখছেন না আপনারা? আমি কিন্তু পীর সাহেব হতে চাইনি। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে। আব্বা ইন্তেকাল করেছেন 85 সালে, দাদা ইন্তেকাল করেছেন 98 সালে। আব্বার 13 বছর পরে আমার দাদা ইন্তেকাল করেছে। আমি কখনোই পীর সাহেব আর চিন্তাও ছিল না মাথায়, স্বপ্নও ছিল না, ইচ্ছেও ছিল না। আমি তখন ঢাকাতে লেখাপড়া করি। আমার দাদা খবর দিলেন যাওয়ার জন্য, গেলাম। দেখি বাড়ি ভর্তি মানুষ। আমি বললাম, দাদা কি ঘটনা কি? কয় মাগরিবের পরে টেরাফাইবা কি ঘটনা? আমি তো মনে করছি কি আমার বিচার টিচার হইব নাকি। তা আমি তো ডরে ডরে মাগরিব পর্যন্ত রয়েছি। দাদা সবাই ডাক দেওয়া করলো, ও আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমদ। ওই ফয়েজ আহমদ আমার ফাঁকি দিয়ে চলে গেল। এই নাগাইশ দরবারের দায়িত্ব আমি কারি দিয়া যাই, যে বাগান সাজাইলাম, এখন এই বাগানের মালিক কে হবে? আমার ফয়েজ তো নাই। তো সবাই কথা, হুজুর আপনি যারা ভালো মনে করেন। তখন দাদা দাঁড়াইয়া বললেন, আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, তাকেই আমি পরবর্তী পীর সাহেব বানাতে চাই। এই কথা বলার পরে আমি হাউমাউ করে কান্না শুরু করে দিলাম। আমি বললাম, আমার 3 জন চাচা আছে, আমার বড় একজন ভাই আছে, সবাই থাকার পরে আমাকে কেন? আমি যারা উপযুক্ত মনে করছি তার নামই ঘোষণা করছি। আমি কাঁদতেছিলাম। দাদা আমার হাতে ধরে ধরে আম্মার কাছে নিয়ে গেলেন, বললেন, তোমার এই ছেলেটা ইসলামের জন্য আমাকে দিয়ে দাও। আম্মা বললেন, আপনার হাতে লালন পালন করেছেন, আপনি যা ভালো মনে করবেন করবেন। দাদা আমাকে নিয়ে আসলেন, দরবারের দায়িত্ব দিলেন। আমি বললাম, এই দরবারের দায়িত্ব আমি নিতে চাই না। কয় কেন চাও না? আমি বললাম, বাংলাদেশে ফির সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। বাংলাদেশে ফির আলীর নাম দিয়া যেই কারবার হয়, এই কারবার বাংলাদেশ আর কোনো নাম দিয়ে হয় না, ঠিক কিনা কম? ভগিনী বেটি ভিক্ষা করে না টেহা দেয়, হেই টেহা ফির সাহেবে বইয়া বইয়া খায়, ঠিক কিনা কম? রিক্সাওয়ালা টেহা খায়, ভগিনী বেটি টেহা খায়, তার মাস চলে না, সংসার চলে না, বাচ্চার চিকিৎসা চলে না। ফির সাহেবে বইয়া রয়েছে, জলজন্ত এক বেড়া, চোখ আছে, নাক আছে, মুখ আছে। অটো চালাইলেও 500 টাকা হওয়া যায়, সিএনজি চালাইলেও 1000 টাকা কামাই করুন যায়, মাটি কাটলেও তার 500 টাকা দিব। হ্যাঁ তেমনি বইয়া রয়েছে। আর হগিন নিবেদি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, তে খাইতে খাইতে মনে হয় 500 জন বইয়া রয়েছে, আসলে একজন। ঠিক কিনা কও? আমি অতিষ্ঠ, আমি বিরক্ত। আমি বললাম, এই ফিরা দিয়ে আমার দরকার নাই, মেহনত করে খায়, মুড়ি দিয়া খায়, মাটি কেটটা খায়, আমার এই বইয়া বইয়া খাওয়ান সহ্য হইতো না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। দাদাই কয়, আমিও তোমার সেই পীরই বানাতে চাই। আমি বললাম, তাহলে আমার একটু জমিন দেওয়া লাগবে। দাদা মাত্র 9 শতক জমিন দিছে আমার। ওনার বাবার দিনের জমি, দাদাও ধনী মানুষ ছিলেন না, মাত্র 9 শতক জমি। এই 9 শতক জমিন নিয়ে আমি আমার দরবারের দায়িত্ব শুরু করলাম, জমি কিনা শুরু করলাম। আমি জমিন কিনতে কিনতে আজকে পর্যন্ত জমিন কিনলাম 1800 শতক, 18 একর, 1800 শতক। মার হাবা পেতেন না? 6 শতক, 18 শতক, 100 হ্যাঁ হ্যাঁ, মার হাবা কয় না রে, জোরে কোনো মার হাবা। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। আপনাদের যিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন, হাজি কাফায়েতুল্লাহ, আলহাজ কাফায়েতুল্লাহ, না, উনি আমার মাদ্রাসায় গিয়েছিলেন, উনি গিয়ে আমাকে দাওয়াত দিয়েছিলেন। উনি আমার প্রতিষ্ঠান দেখে আসছে। আমার এখানে 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা কইতেন না? 10টা প্রতিষ্ঠান আমার। এখানে 1000-এর উপরে ছাত্রছাত্রী। আমি মসজিদ চিন্তা করলাম, কেমন করে মসজিদ চালাবো। এলাকার মানুষ, দরবারের মানুষ আছে, টিনের ঘর, মসজিদে লোক জায়গা হয় না। যারাই আইয়ে আমার আগে তারা গিয়ে বইয়া মসজিদে, এলাকার মানুষ বাইরে ব্যাগে সেগে ভিজা নামাজ পড়ন লাগে, কারণ আমি জমা পড়াই মানুষ উন্ডালাইছে। তা আমি কোনো মতে জায়গা পাই, ইমাম দেখা না হলে আমিও বাইরে খেয়ে নামাজ পড়ন লাগবো। এই কারবারের ভিতরে আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে মুরিদ, তাদেরকে 10 জনকে দিয়ে একটা টিম বানাই দিলাম। বললাম, তোমরা একটা এই মসজিদের ডিজাইন করে একটা ভিউ দাঁড় করো। তারা 10 জনে মিললা মসজিদের একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আনছে পরে দেখি বিরাট বড় এক মসজিদ আঁকা রাখছে। আমি কি তারি না, হুজুর এটা মসজিদ। আমি কত বড়? কত বড় কেমনে কইতা? এর দূরে আন্তাজ লইয়া যান, এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? তোমার হাবা কোন কেন? 6000?
6,000 লোক মসজিদে নামাজ পড়বে। নিচতলা হাসপাতাল, দোতলা তিনতলা মসজিদ। বাংলাদেশের সরকারি বলো বেসরকারি বলো, কেউ একটা ফ্রি হাসপাতাল বানায় দেয় নাই। আমি চিন্তা করেছি এটা ইনশাআল্লাহ পৃথিবীর অন্যতম একটা অন্য প্যাটার্নের একটা মসজিদ হবে। নিচতলা হাসপাতাল থাকবে ফ্রি, কোনো টাকা ঢুকানো, দোতলা তিনতলায় মসজিদ। এই প্ল্যানে যখন তারা নিয়ে আসছে, তা আমি জিগেলাম এত বড় মসজিদ আবার নিচে হাসপাতাল, কিরম পেয়া খরচ হইব? এটা কয় ফুলুকুটিতে কয় কোটি যেমনে কইছে, আমি মনে করছি 1500, মনে হয় জনের কোনো টেয়া আয় না। আচ্ছা যাই হোক, তখন চিন্তা করলাম যে 15 কোটি, আমি গরিব মানুষ, এইটি আমি ফামু কই, আমার দ্বারা মসজিদ হইতো না। এটা নিয়ে সাহস করে নাই মেলাম। আমি ওই সাহস যে করলাম, এই সাহসটাই তো নাই, কাছে নিয়ত করে। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ মুশতাক হয়ে যে মাহফিল করি, সারা বছরে তো প্রোগ্রাম করি, কত মানুষ কতভাবে টাকা দেয়। আল্লাহ নিয়ত করলাম 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 লগে 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। 1 তারিখে জুন মাসে ছাদের ঢালাই হয়েছে, ইঞ্জিনিয়ার ছাদ ঢালাই হয়েছে। পরে আমার ডাক দিয়া নিয়ে এক সাইডে কয়, হুজুর ওই যে কইছিলাম 15 কোটি, ওই তো না। আমি ওই কিতা কয় 30 কোটি লাগবে। আমি হ্যাঁ একটা বাস আছে, 2টা পিঠা দিই, মসজিদ করতাম। কইলাম কি আর কয় এমনি মসজিদ করতাম, ফিট কতক্ষণ হলাইয়া। হুজুর ডরাইয়েন না, আল্লাহ লাইন করবো। 1 তলার ছাদ যখন দিয়া লাইতাম পারছি, আস্তে আস্তে আগাইব। গত পরশু দিন দরবার থেকে আমি বের হয়েছি, আসার সময় দেখলাম আমার মসজিদ এই পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি 33 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? আমি দিছি কত? 25 লক্ষ। আরও রয়েছে 4 কোটি 8 লক্ষ। এই টাকা আসলো থেকে? ওই ভিক্ষা করে মহিলারা যায়, হুজুরের খিতা, আমি মসজিদ ওই 2 টাকা দিন, আমি তো ভিক্ষা করে পাইছি, তো মসজিদও দিবেন, দেন, না করার তো কিচ্ছু নাই। ওই রিক্সাওয়ালা যাইতে দিয়া যায়। বিদেশ থেকে আমি মালয়েশিয়া গেছি ওয়াজ করার জন্য, ওইখানে আমি রাত্রে 12টার সময় হাঁটতেছি, এমন সময় দিয়ে ফিসি দিয়া এক বেড়ায় ফাঁক 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 করে আটটা আবার ফিরে আইসে। হিসেবে হুজুরে দিয়ে আমি কই, হুজুরে কি করবো খবর কি? হুজুর মসজিদের কামের কি অবস্থা, 200 রিঙ্গিট রাখছিলাম, এটা মসজিদও দিতাম। আমি তখন বুঝছি মালয়েশিয়ার রাস্তায় হাট করে হেঁটে আবার যখন ফিরে এসে মসজিদের জন্য টাকা দেয়, এই মসজিদ আর আটকে রাখা যাবে না, ঠিক কিনা বলো? আমি এই মাহফিল শেষ করে আজকে যে যাব, এই মসজিদের ছাদে গিয়ে আমি উঠি, সব দিন উঠা আকাশের দিকে তাকাইয়া কান দিই, আল্লাহ আল্লাহ, এই মসজিদের কাজ যে শুরু করলাম, আমি যদি মরে যাই, এই মসজিদ কে করে দেবে? আমার যত মানুষ চিনে, আমার ছেলেরা যেন এত মানুষ চিনে না। আমি কান দিয়ে আর বলি, আল্লাহ, তোমার বন্ধু নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে, তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাইবা। আল্লাহ এই মসজিদে যারা 1 টাকা থেকে 1 লক্ষ টাকা 1 কোটি টাকাও যদি দেয়, তুমি সবার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিও। আমিন বলবেন না? আমি কোনোদিন বাংলাদেশে কেউ বলতে পারবে না যে আমি কোনোদিন হাত পাইতে মানুষের কাছ থেকে টাকা নিছি। আমার অনেক মুরিদ আছে, আমি ইচ্ছে করলে হাত পাইতে হাদিয়া নিতে পারি, কিন্তু আমি চেষ্টা করি দেওয়ার জন্য। করোনার সময় আমি ঘুরে ঘুরে আমার মুরিদ শুধু না, অসহায় মানুষের ঘরে ঘরে আমি রাতের অন্ধকারে টাকা দিয়ে এসেছি। গত বন্যায় আমি 15 দিন ফ্যামিলি থেকে আলাদা হয়ে গেছিলাম মানুষকে সাহায্য দেওয়ার জন্যে। আমার নবনির্মিত মসজিদের নিচে বসে বসে আমি লুঙ্গি পরে পরে পানিতে ভিজে ভিজে আমি মানুষের কাছে সাহায্য নিয়ে গিয়েছি। এই বান্দা হাত পেতে টাকা নেওয়ার মানুষ না, কিন্তু আমার মসজিদ, এটা আমার স্বপ্ন। আমাকে ঘুমোতে দেয় না, স্বপ্নে দেখি মসজিদ, খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে উঠে। আমি এটা নিয়ে কোনো লজ্জা নাই। আমি একজন রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদের কথা বলি। পলাশের মানুষ, নরসিংদীর মানুষ, আমার হৃদয়ের কাছের মানুষ, আমার ভালোবাসার মানুষ। আমার এই স্বপ্নের মসজিদে আমি আশা করি, আপনাদের কাছে হাতটা বাড়াইলাম যে সবাই মিলে এই 5,000 টাকা, 10,000 টাকা, 1,000, 2,000 টাকা দিলে আমার মসজিদটা সুন্দর করে দাঁড়িয়ে যাবে। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, দোতলার ছাদ হবে ইনশাল্লাহ রমজানের আগে আগে। একটা লোক যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিলাম, আমি 1,000 টাকা দিলাম, আমি 2,000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব।
আল্লাহ যেন কবুল করে আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমার সভাপতি সাহেবের ফোকটে কত আছে কি না, ওখান থাকতো না তো, ওখান বেশি থাকতো না, যায় আছে সব দিয়ালে না, এটি সব দিয়ালে বলতো, জানে তো গণ্য কয় হাজার হইতো না। সভাপতি সাহেব ফোকটে যা আসিল সব দিয়া দিছে। মাশাআল্লাহ, আপনার কাছে রাখেন। মাশাআল্লাহ। আমার আরেক ভাই ইনাফ আলী নূর খান, উনি 1000 টাকা দিয়েছেন। আপনারা কেউ উঠেন না, এই যে যুবকেরা ভাই, ক্ষতি করেন না। মানুষ কি বলবে জানেন, হুজুরে মসজিদে টাকা উঠাই দুকে মাহফিলটা ভাঙা দিছে, আপনি উঠতে যাবেন বদনামটা ফরবাইয়া আমার কান্দ। তা আমার স্মরণ দিয়ে লাভ আছে? আপনি স্মরণ দিয়েন না আমার, আপনি যুবক মানুষ, আমার স্মরণ দিলে আমি জানো কই। এক মুরব্বী দিছে 1200 টাকা, আরেকজন 1000 টাকা। ইসমাইল ভাই উনি 500 টাকা দিয়েছেন। বাবলু ভাই উনি দিয়েছেন 2000 টাকা। একটা দুটো খালি যাওয়া যাবে না, আবার এটা আবদা। এই যে ছোট্ট সোনামণি বাচ্চারা যারা আছে তারাও 2টা টাকা দেবে, প্রয়োজনে তারাও 2 টাকা দেবে। ইসমাইল ভাই 2000 টাকা। মাশাআল্লাহ, একটা দুটো খালি যাওয়া যাবে না, এটা আমার একটা আবদা, এটা আমার আবদা। আপনি দিলেও মসজিদ হবে, না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনি মসজিদ বিনির্মাণের সদস্য হইতে পারছেন, এটা কিন্তু বিরাট ব্যাপার। আমার ছেলেরা যারা আছে মাশাআল্লাহ, একটা বাচ্চা অনেকগুলো টাকা দিছে। আমার ছেলেরা যারা, তোমরা ইউটিউবাররা আছো, তোমরা ভিতরে যাও। আর এই এলাকার যারা ছেলে আছেন, আমার যারা, আমাকে যারা ভালোবাসেন, মসজিদকে যারা ভালোবাসেন, 2-1জন উঠেন একটু। এই কয়েকজন উঠেন, কথা বুঝেন না, একটু উঠেন না, আপনি উঠেন, আপনিও যান, ভেতরে যান। পাঞ্জাবির ভিতরে নেন, পাঞ্জাবি বাঁকা করে ধরেন, বিসমিল্লাহ বলে একটা লুকো খালি যাবে। আমি কাউকে যাইতে বলি নাই ভাই, আপনি টাকা দেওয়া লাগবে না, তাও আপনি বসেন, আপনি মাহফিলটা নষ্ট করেন না। এখন আমরা দোয়া করব সবাই মিলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছোট্ট সোনামণি 1000 টাকা দিয়েছেন। আপনারা একজনও, আমাদের মায়েরা বোনেরা যারা আছেন, আপনারা যদি কিছু দিতে চান তাইলে আপনারা পাঠাই দেন, কোনো একটা বাচ্চা দিয়ে পাঠাই দেন। আমার মায়েরা বোনেরা মাশাআল্লাহ, আমার আরেক ভাই 1000 টাকা দিয়েছেন। সবাই মিলে আমরা দোয়া করব। একজন লোকও যাইয়েন না, যারা দাঁড়িয়ে আছেন সবাই মিলে শরীক থাকেন। 500, 1000, 100, 200, আপনি গরিব হবেন না, আপনি মরে যাবেন না, আল্লাহ ঢাইলা দেবে, আপনি নিয়া কুলাইতে পারবেন না। সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এই আহা দোয়া লাগবে না, তখন কি বুঝাইলাম? মহিলা প্যান্ডেল থেকে শান্তা, আপনি একটু যেতে পারবেন, একটু কষ্ট করে যান। মহিলা প্যান্ডেল থেকে শান্তা নামের আমার এক বোন, উনি 500 টাকা পাঠিয়েছেন। আমার এক ভাই মহিলা প্যান্ডেলের গেইটে আসতেছেন, আপনারা ওনাকে, আপনার নাম কি? আলী নূর ভাই আসতেছেন। আপনারা গেইটের কাছে, মহিলারা গেইটের কাছে জমা যায় না, আলী নূর ভাইয়ের কাছে দিয়ে দেন। আমরা সবাই মিলে এখন দোয়া করব। একজন লোকও খালি যাব না, হাইটেন না ভাই। আহা কথা বুঝে না, এই হাঁটতেছে মন মতো, দোয়াটা করে যান। যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, ছোট্ট যারা আছেন, বৃদ্ধ যারা আছেন, সবার কাছে আমি আর আবদা, আপনি 2টা টাকা হইলেও দেবেন, আপনি 2টা টাকা হইলেও দেবেন, হ্যাঁ 2টা টাকা হইলেও দেবেন। আর যারা টাকাগুলো উঠাইতেছেন, টাকা উঠানো শেষ হইলে এখানে নিয়ে আসবেন, ইনশাআল্লাহ স্টেজে নিয়ে আসবেন। সবাই মিলে আমরা দোয়া করব, প্রাণ জার করে দোয়া করব। আল্লাহ যেন আমাদের মাহফিলের সমস্ত ফুয়ুজাত বারাকাত আল্লাহ আমাদেরকে দান করেন। টাকাগুলো নিয়ে আসেন, আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই দোয়াতে শরীক হন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমাদের মনের সকল নেক আশা তুমি পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত, ঋণ মুক্ত বানাইয়া দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই।
এই 4 দিনের ইসলামী মহাসম্মেলন টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হলো, যে যেমন করেই মাহফিল সাজালো। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আজকের মাহফিলকে তুমি মাওলা সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমার মুরব্বী বাবা যারা, সবার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমার উলামায়ে কেরাম যারা, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। সভাপতি থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে যখন দেবা, মর্যাদার একটু জায়গা তুমি দিয়া দিও ইয়া রাব্বাল আলামিন। তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আল্লাহ তাআলা কাফায়েত ভাই ফোন করেছেন মদিনা থেকে, উনি দোয়ার প্রার্থী হয়েছেন। আমরা ওনার কাছে খবর পৌঁছাবো, উনি যেন রওজা পাকের সামনে দাঁড়াইয়া আমাদের পক্ষ থেকে নবীর রওজায় সালাম পৌঁছে দেয়। আমরাও দোয়া করি ওনাকে তুমি হজ্জে মাবরুর নসিব করে দাও। উনি আমারে দাওয়াত দিয়েছেন, কয় বাংলাদেশে হুজুর দাওয়াত দিলাম, আপনি আমার সাথে উমরা করবেন, কোনো খরচ লাগবে না, আপনি আমার মেহমান হবেন উমরায়। আমার সময় নাই, সুযোগ নাই। তারপর আমি বলেছি ইনশাআল্লাহ সময় করে একবার যাব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, সবাইকে তোমার কুদরতি হাতে সাফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতি হাতে সাফর্দ করে দিলাম। পাশেই কবরস্থান আছে মাওলা, কবরস্থানের যারা ঘুমিয়ে আছে কবরগুলোতে, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। দুনিয়ার এই প্রেম, দুনিয়ার এই মহব্বত, দুনিয়ার এই ভালোবাসা কিয়ামতের ময়দানে তুমি মাওলা আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। যারা জীবন দিয়েছে আয় আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করো। যাদের আব্বা আম্মা সন্তান হারাইছে, সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। তাদের